তাহলে 7 নম্বর অঙ্কটা কি বলেছে আমি আরেকবার বলে দিই। ইফ এ রাইট সার্কুলার কোন হ্যাজ থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস প্রুভ দ্যাট দ্য সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ tan ইনভার্স √2। আচ্ছা আমি এখানেই চেষ্টা করছি করাতে। একটা ছবি আঁকি, ধরো একটা রাইট সার্কুলার কোন, ঠিক আছে? আচ্ছা, তার জেনারেটর গুলো হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এখানে দুটো জেনারেটর, ওইদিকে ধরো আরেকটা জেনারেটর আছে সাপোজ, আর এটা হচ্ছে তার অ্যাক্সিস। আচ্ছা আমাকে দু তিনটা কথা বলতে হবে। এক নম্বর হচ্ছে, যদি কোনো কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে, ঠিক আছে? আচ্ছা তার মানে অনেকটা সেটা হচ্ছে কার সাথে সিমিলার বলছে, যদি সেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর গুলোকে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস ধরে নিই, হতে পারে না? ধরো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে, তাদেরকে যদি আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস ধরে নিই যে জেনারেটর গুলো যথাক্রমে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস, এটা হচ্ছে জেনারেটর। আচ্ছা এইবার এই অ্যাঙ্গেলটা কত? অ্যাক্সিস যেটা জেনারেটরের সঙ্গে করে সেই অ্যাঙ্গেলটা কত? থিটা। আচ্ছা একটু মন দিয়ে ব্যাপারটা বোঝো। অ্যাক্সিস মানে কোণের অ্যাক্সিস, কিন্তু কোণের অ্যাক্সিস হচ্ছে এই যে মাঝ বরাবর যেটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, সেই কোণের অ্যাক্সিসটা জেনারেটর গুলোর সঙ্গে যথাক্রমে কত অ্যাঙ্গেল করে? আচ্ছা রাইট সার্কুলার কোণ তৈরি হয় এই শর্তেই। শর্তটা কি? যে অ্যাক্সিস গুলো সবসময় জেনারেটরের সঙ্গে একটা মানে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করবে, যেটাকেই বলে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তার মানে অ্যাক্সিস গুলো সবসময় জেনারেটর গুলোর সাথে, অ্যাক্সিসটা সবসময় জেনারেটর গুলোর সাথে যতগুলো জেনারেটর থাকবে তার সঙ্গে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল এবং একই অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে একই অ্যাঙ্গেল তৈরি করলে তোমরা আমাকে বলতে হবে এই যে অ্যাক্সিসটা, এই যে রাইট সার্কুলার কোণের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা তাহলে জেনারেটর গুলোর সঙ্গে মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস তিনটার সাথে যদি সেম অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে অ্যাঙ্গেল গুলো কত হবে? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ধরে নিচ্ছি let the axis of the cone, কোণের অ্যাক্সিসটা, ঠিক আছে? কোণের যে অ্যাক্সিস, সেই কোণের অ্যাক্সিসটা কি করছে? makes angles বা অ্যাঙ্গেল থিটা, থিটা অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে? উইথ the three mutually perpendicular generator, with the three mutually perpendicular generator, ঠিক আছে? তিনটে যারা মিউচুয়ালি, এটা ইউ পারপেন্ডিকুলার, এরকম ভাবে পারপেন্ডিকুলার লিখছি জেনারেটরস, ঠিক আছে? তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর গুলোর সঙ্গে অ্যাক্সিস, কোণের অ্যাক্সিসটা যতক্ষণ থিটা অ্যাঙ্গেল করেছে। আচ্ছা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস মানে দ্যাট ইজ পরবর্তীকালে ওগুলোকে আমরা ট্রান্সফর্ম করে দিতে পারি। সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস হবে। তাহলে কোনো একটা অ্যাক্সিস বা কোনো একটা স্ট্রেট লাইন, অ্যাক্সিস অফ দা কোণ মানে একটা স্ট্রেট লাইন যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস প্রত্যেকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে অ্যাক্সিস অফ দা কোণ মানে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস এর সাথেও থিটা করে, ওয়াই অ্যাক্সিস এর সাথেও থিটা করে, জেড অ্যাক্সিস এর সাথেও থিটা করে। তাহলে তার ডিসিএস গুলো কি হবে? তাহলে তার ডিসিএস গুলো হবে হচ্ছে cos থিটা, এক্স ডিসিএস টাও হবে cos থিটা, ওয়াই ডিসিএস টাও হবে cos থিটা, বুঝতে পারছি? দেন এক্স ডিসিএস টাও হবে cos থিটা, কারণ এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাক্সিস ওই লাইনটা থিটা অ্যাঙ্গেল করছে। ওয়াই ডিসিএস টাও হবে cos থিটা, কারণ ওয়াই অ্যাক্সিস এর সঙ্গেও সেটা একই অ্যাঙ্গেল থিটা করেছে, আর জেড অ্যাক্সিস এর সঙ্গেও থিটা করেছে। তাহলে জেড ডিসিএস, এবার বলো এই এক্স ডিসিএস ওয়াই ডিসিএস জেড ডিসিএস তিনটাই যদি থিটা থিটা হয়, তাহলে cos থিটা cos থিটা cos থিটা হয়, তাহলে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1।
সেখান থেকে আমরা কি বলতে পারি 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেখান থেকে cos থিটার মান আমরা পাবো cos থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা যে কোনো একটা ধরো, প্লাসটাই ধরছি, 1/√3, যে কোনো একটা অ্যাঙ্গেল হলে হবে প্লাস 1/√3। আচ্ছা cos থিটা যদি 1/√3 হয় তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √3, তাহলে লম্ব কত হবে? লম্ব হবে হচ্ছে ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই তো? মানে √2, তাহলে লম্ব হবে √2 আর ভূমি হবে হচ্ছে 1, তাহলে tan থিটা √2, tan থিটা যদি √2 হয় তাহলে থিটা tan ইনভার্স √2। এইভাবে করলেই যথেষ্ট, ঠিক আছে? সবথেকে সিম্পলেস্ট উপায় tan ইনভার্স √2। এটা হচ্ছে 7 নম্বর। তাহলে এই যে থিটাটা যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটা তৈরি করছে একটা রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে, অ্যাক্সিস মাঝ বরাবর যেটা আছে সেটা জেনারেটরের সঙ্গে যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করছে সেই কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটাই তো থিটা। তাহলে জেনারেটর গুলো যথাক্রমে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে এক্স হোক, ওয়াই হোক বা জেড হোক, বা ওইদিকে একটা জেড আছে, তাদের সাথে কত অ্যাঙ্গেল করবে? থিটা অ্যাঙ্গেল করবে। তাহলে থিটাটাই তো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তার মানটা কত? তার মান হচ্ছে tan ইনভার্স √2। ক্লিয়ার? এটা একটা অঙ্ক। আচ্ছা নেক্সট আসছি 7-এর পর। 8 আশা করি সবাই পেরেছো। 9 একটু আসি, 9 8 পেরেছো কি সবাই? না পারলে আমাকে বলতে হবে, ঠিক আছে? আমাকে পরিষ্কার করে বলতে হবে যে স্যার এটা হয়নি, কারণ নিজেদের অঙ্কটা করে নিতে হবে, এরকম ভাবে ফেলে রাখলে হবে না। তো যেটা যেটা দরকার আমাকে বলবে, আমি যখন এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো তখন যার যেটা আটকাবে সেটা আমাকে বলবে, যার যেটা সমস্যা। কারো যদি মনে হয় স্যার একটা সিম্পল অঙ্ক প্রথম দিকে পারিনি, আপনি একটু বলে দিন, তাহলে আমি বলে দেবো। তো নিজেদেরকে বলতে হবে, ঠিক আছে? মাইক অন করে। 8 আশা করি হয়ে গেছে। 8 এ কি করবে? ফাইন্ড দ্য ইকুয়েশনটা কোন যার ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা। খুব সিম্পল, যার ভার্টেক্স আলফা বিটা গামা তার জেনারেটর কত হবে? x মাইনাস আলফা বাই একটা এল ধরে নেব, y মাইনাস বিটা, ভার্টেক্স আলফা বিটা গামা, তাহলে কি হবে? ভার্টেক্স দিয়ে যাবে জেনারেটর বাই এম, আর জেড মাইনাস গামা বাই এন, তাহলে ভার্টেক্স দিয়ে যাচ্ছে, তাই তো? এবার বেস বলে দিয়েছে, বেস বলে দিয়েছে মানে গাইডিং কার্ভ বলেছে, তাহলে গাইডিং কার্ভে যে জেড ইকুয়াল টু 0 প্রথমে, তাহলে এখানে জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিবে। সেখান থেকে এক্স এর মান আর ওয়াই এর মান বেরিয়ে যাবে, তাই না? এক্স এর মান আর ওয়াই এর মান কত হবে? বেরোবে কিনা এক্স আর ওয়াই? তাহলে জেড ইকুয়াল টু যদি 0 বসাই, জেড ইকুয়াল টু 0 বসালে এখানে কত হবে? এক্স মাইনাস আলফা বাই এল is equal to y minus beta by m is equal to, এটা হয়ে যাবে মাইনাস গামা বাই এন। আচ্ছা তাহলে তোমাদের কাজ হচ্ছে এখান থেকে এক্স বের করা, বের করে ফেলবো, ওয়াই বের করা, ওয়াই বের করে ফেলবো, এক্স আর ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিব। এক্স আর ওয়াই এর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে সেখান থেকে দেখবে এলিমেন্ট থাকবে। তাহলে এলিমেন্টটা কি করে করবো? ওই যে এটা কায়দা, হয় এল বাই এন করবো বা এম বাই এন করবো। তাহলে এল বাই এন আর এম বাই এন এর মানটা কোথা থেকে বসাবো? এই যে প্রথম ইকুয়েশন থেকে বসিয়ে দিব। ব্যাপারটা বোঝো, এক্স আর ওয়াই এর মানটা পেয়ে গেলাম, এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাওয়ার পর এখানে বসিয়ে দিব। তাহলে এখানে যখন বসিয়ে দিব, ওই যে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ডান দিকে 1 আছে, আমি এখানে 1 লিখছি। তাহলে x তো থাকবে না, তাহলে থাকবে কি? x এর মান যদি এখান থেকে নিই, x এর মান যদি এখান থেকে নিই, তাহলে দেখো এই যে 1 আর 3 x এর মান নিচ্ছি, 1 নম্বর আর 3 নম্বর, তাহলে x এর মান দাঁড়াবে হচ্ছে আলফা মাইনাস এল গামা বাই এন। তাহলে এল বাই এন এর মানটা কি করে বসাবো? এল বাই এন এর মানটা এই যে এল বাই এন এখান থেকে প্রথমটা থেকে এল বাই এন ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা। এক্স মাইনাস আলফা বাই জেড মাইনাস গামা, কারেক্ট। বাস বসিয়ে দিব এখানে। আর ওয়াইটাও সিমিলারলি এখান থেকে মানটা পেয়ে যাবো, বিটা মাইনাস হচ্ছে এম গামা বাই এন, বিটা মাইনাস এম গামা বাই এন, তার মানটা তাহলে এম বাই এন, সেটাও বসিয়ে পেয়ে যাবো আমরা 2 নম্বর আর 3 নম্বর থেকে। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক এটা, এম গামা বাই এন, সেটাও আমরা পেয়ে যাবো। এলিমেন্টটাকে এলিমিনেট করতে হবে, আলফাবিটাকে এলিমিনেট করার দরকার নেই, আলফাবিটা কিন্তু আছেই, দেওয়া আছে কোশ্চিনে, আলফাবিটাকে এলিমিনেট করতে হবে না। আচ্ছা এটা গেল হচ্ছে 8। এবার 9, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 9 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর অঙ্কটা একটু পড়ছি। কি বলেছে 9 নম্বর অঙ্কটা?
Find the equation of the cone obtained by revolving the straight line x minus 2y equal to 1 about x axis. খুব ভালো করে বোঝো। Find the equation of the cone obtained by revolving মানে ঘোরানো, ঠিক আছে, রিভলভ করা, ঘোরানো। এক্সাক্ট মানেটা আমি বলছি না, জাস্ট এটা হচ্ছে রিভলভিং মানে ঘোরাচ্ছে, কাকে ঘোরাচ্ছে বা জেনারেট করাচ্ছে। obtained by revolving the straight line x minus 2y equal to 1 about x axis। আচ্ছা, তাহলে x axis বরাবর ঘোরাচ্ছে বা about x axis মানে x axis কে কেন্দ্র করে। তাহলে ধরো খুব ভালো করে দেখো ছবিটা, আমি ডান দিকে ছবিটা আঁকছি, এটা হচ্ছে x axis আর এই লাইনটা হচ্ছে x minus 2y, ঠিক আছে? x minus 2y equal to 1 এই লাইনটা, আর এটা হচ্ছে x axis। এইবার এই x minus 2y equal to 1 সেটা হচ্ছে x axis কে কেন্দ্র করে ঘোরাচ্ছে। যদি ঘোরাই তাহলে বলছে একটা রাইট সার্কুলার কোণ তৈরি হবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? যেই কোণটা তৈরি হবে তার ভার্টেক্সটা কত বের করতে বলেছে এবং কোণের ইকুয়েশনটাও বের করতে হবে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স। তাহলে ভার্টেক্স মানে একবারে এই পয়েন্টটা হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে? আমি কোণটা অর্ধেক আঁকলাম, তাহলে এরকম একটা কোণ পাচ্ছি। কেন ঘোরাচ্ছে? মানে সেম অ্যাঙ্গেলেই ঘুরবে। তাহলে এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মিডলটা, এই এক্স অ্যাক্সিস কে কেন্দ্র করে, ঠিক আছে, এই এক্স অ্যাক্সিস কে কেন্দ্র করে এক্স মাইনাস 2y এই লাইনটা, এটা তাহলে জেনারেটর, এক্স মাইনাস 2y হচ্ছে জেনারেটর, সেটা ঘুরছে, চারদিকে ঘুরছে এবং একটা কোণ তৈরি করছে। সেই কোণটার মান বের করতে হবে, কোণটার ইকুয়েশন বের করতে হবে এবং যে ভার্টেক্সটা তার মান বের করতে হবে। তো সবার আগে আমি ভার্টেক্সটার দিকে আসি। তো ভার্টেক্সটা দেখো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা কিন্তু অ্যাক্সিসের উপর থাকবে। অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট বলো, কে বলতে পারে? আলফা 00 আলফা 00 বা এ 00 যা ইচ্ছে, আমরা আলফা বিটা গামা যদি ধরি তাহলে আলফা 00। তাহলে কেন এটা আলফা 00 হচ্ছে, কেন আলফা বিটা গামা হচ্ছে না? কারণ এটা এক্স অ্যাক্সিসের উপর আছে। তো এক্স অ্যাক্সিসের উপর যদি ভার্টেক্স থাকে তো ভার্টেক্সটা আলফা 00 হবে। তাহলে ভার্টেক্স হচ্ছে আলফা 00। আবার এই যে ভার্টেক্সটা, সেই ভার্টেক্সটা জেনারেটরের উপর থাকবে। জেনারেটরটা কত? x - 2y = 1। তাহলে আবার আলফা 00 এই ভার্টেক্সটা জেনারেটরটাকে স্যাটিসফাই করবে। তো জেনারেটরটাকে স্যাটিসফাই করা মানে x - 2y = 1। সেখানে মান বসাই, x এর মান আলফা, 2y 2 * 0 z নেই = 1। তাহলে আলফার মান 1। তাহলে আলফার মান যদি 1 হয়ে যায় তাহলে ভার্টেক্সটা কত দাঁড়াচ্ছে? 1 বলো, 100 ভার্টেক্স পেয়ে গেলাম। ক্লিয়ার? ভার্টেক্স পেয়ে গেলাম 100। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমরা রাইট সার্কুলার কোণের ইকুয়েশন কি জানি? মনে আছে রাইট সার্কুলার কোণের ইকুয়েশন? সব ভুলে গেছো? x - আলফা তার হোল স্কয়ার, এগুলো মনে আছে? একটা রাইট সার্কুলার কোণের ইকুয়েশন প্লাস y plus - y minus beta তার হোল স্কয়ার plus z minus gamma তার হোল স্কয়ার Correct. into l square plus m square z - গামা তার হোল স্কয়ার ইনটু into l square plus m square minus plus n square into cos square theta। মন্দিরা ঠিক বলছে, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। বাকিদের সবার মনে থাকা উচিত ইনটু cos স্কয়ার থিটা। Cos square theta is equals to l into x minus alpha plus m into y minus beta কারেক্ট, plus n into z minus gamma তার হোল স্কয়ার। হোল স্কয়ার। তাহলে l ইনটু x - আলফা, সঠিক, একটু বড়, প্লাস m ইনটু, সেখান থেকে আমরা অনেক রকম তারপরে তার ইয়ে করেছিলাম, ওই ফর্মগুলো, যে অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস, অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস, তাই না? y মাইনাস বিটা প্লাস n ইনটু জেড মাইনাস গামা। আচ্ছা, এই টোটালটার হোল স্কয়ার, আমি যাই হোক লেখার মধ্যে আমার চলে আসছে কিন্তু মাথায় রাখতে হবে টোটালটার হোল স্কয়ার। যাই হোক, তো এখানে তাহলে আলফা বিটা গামাটা কি? আলফা বিটা গামা হচ্ছে ভার্টেক্স, আর এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে বলো, অ্যাক্সিসের ডিআরএস কারেক্ট, অ্যাক্সিসের ডিআরএস। ডিসিএস হলো তো এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ারটা 1 হয়ে যেত, সেটা ডিআরএস। আর থিটাটা কি? সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। থিটা। তাহলে আমরা কি কি জানি এখানে বলো? আমরা এই অঙ্কটার ক্ষেত্রে জানি অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এলিমেন্ট কত এখানে?
আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এল হচ্ছে 1 100 হবে স্যার। M0 আর N0 0 n0, তাহলে এলিমেন্ট আমরা জানি এক্স অ্যাক্সিস। আচ্ছা এক্স অ্যাক্সিস যদি হয় তাহলে এটা জানি। আর আলফা বিটা গামা আমরা কত জানি? ঠিক আছে, আলফা হচ্ছে ভার্টেক্স 1, বিটা হচ্ছে 0 আর গামা হচ্ছে 0। তাহলে আমাদের খালি আননোন হচ্ছে থিটা। থিটা কি করে বের করব? থিটা হচ্ছে এই x - 2y = 1 এই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে। তো এই স্ট্রেট লাইনটা দেখো 2D তে দেওয়া আছে, 2D। তো একটা 2D স্ট্রেট লাইন x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাই তার স্লোপ। 2D তে একটা স্ট্রেট লাইন ছোটবেলা থেকে পড়ে এসেছি 11 12 এ, একটা স্ট্রেট লাইন x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে তার কি, তার ট্যান থিটাটাই তার স্লোপ। তাহলে এখান থেকে আমাকে বলো যে x - 2y = 1 x অ্যাক্সিসের সঙ্গে কোন অ্যাঙ্গেল করবে? যে অ্যাঙ্গেলটা করবে তার ট্যান থিটা মানে তার স্লোপ। তো ট্যান থিটার ফর্মুলা কত, স্লোপের ফর্মুলা কত বলো? -a/p ট্যান থিটা হচ্ছে -a/p মাইনাস অফ x এর কোফিশিয়েন্ট বাই y এর কোফিশিয়েন্ট, তাই না? বা y হ্যাঁ। = mx + c আকারে সাজাও তাহলে m, তাহলে মাইনাস অফ x এর কোফিশিয়েন্ট। এখান থেকে বলো x এর কোফিশিয়েন্ট কত আছে? 1 আর y এর কোফিশিয়েন্ট আছে -2, তাহলে মাইনাস অফ x এর কোফিশিয়েন্ট বাই y এর কোফিশিয়েন্ট কেটে গেল। তাহলে tan থিটা 1 এর 2 হয়ে গেল। আমাদের tan থিটা দরকার নেই, আমাদের cos থিটা দরকার, কারণ এখানে cos থিটা আছে, cos স্কয়ার থিটা। তাহলে cos থিটা বলো, tan থিটা যদি 2 হয় 1 এর 2 হয়ে যায় কত হবে? ভূমি বাই অতিভুজ কত হয় গো? √5 √5, তাই তো? তাহলে cos থিটা হচ্ছে 2√5। তাহলে ইকুয়েশনটা বসাই, তাহলে ইকুয়েশনটা হবে হচ্ছে x মাইনাস আলফা হচ্ছে 1 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার, কারণ বিটা 0, প্লাস z স্কয়ার কারণ গামা 0, আর l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার মানে কত? 1 100 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 4/5 4/5। আচ্ছা আর এইদিকে হচ্ছে l মানে 1 x মাইনাস আলফা তার মানে x মাইনাস 1, আর বাকি m n 0 বলে বাকি কেউ থাকবে না, তার হোল স্কয়ার। ক্যালকুলেশন করবে যেটা আসবে সেটাই হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, ক্যালকুলেশন করবে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে ইকুয়েশন। আর ভার্টেক্স 100, তাহলে কোণের ইকুয়েশন আর ভার্টেক্স পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা এটাকে কি করব, সলভ করতে হবে। শুরু করব কি করে? এই ছবিটা আঁকবে, ঠিক আছে? এই ছবিটা আঁকতে হবে। ছবিটা আঁকার পর বলবে যে লেট ধরে নিব আলফা 0 0, না হলে আমি অঙ্কগুলো ছবি পাঠিয়ে দিব, ঠিক আছে? পরে আমি না ছবি পাঠিয়ে দিব। আলফা 0 0 বি দা ভার্টেক্স। আলফা 0 0 যদি ভার্টেক্স হয় তাহলে ভার্টেক্সটা x অ্যাক্সিসের উপর আছে বলে আলফা 0 0। ভার্টেক্সটা কি করবে আবার? জেনারেটর x - 2y = 1 তার উপরেও থাকবে। তাহলে x - 2y = 1 যদি স্যাটিসফাই করে তাহলে বলবো এইভাবে, মানে অঙ্কটা শুরু করবে লেট আলফা 0 0 বি দা ভার্টেক্স অফ দা কোন as alpha 0 0 lies on the generator x - 2y = 1, তাহলে alpha = 1, অতএব the vertex of the cone is 1, alpha হচ্ছে 1 1 0 0 হয়ে গেল। আচ্ছা here the semi vertical angle theta is the angle, ঠিক আছে? theta is the angle which x - 2y = 1 makes with x axis, x axis এর সাথে x - 2y = 1 যে অ্যাঙ্গেলটা করে। তাহলে কি বলবো? here the semi vertical angle theta, let the semi vertical angle be theta, তাহলে theta is the angle which the generator x - 2y = 1 makes with x axis, that is tan theta = half. tan theta যদি half হয়ে যায় আমরা cos theta বের করে নেব 2/√5। now the DRS of the axis, that is lmn is equal to 1 0 0 আর আলফা বিটা গামা এটা। তাহলে প্রথমে লিখে দেব যে একটা রাইট সার্কুলার কোণের ইকুয়েশন এরকম হয়, জেনারেল ইকুয়েশন এটা হয়, তারপরে সেই মানগুলো বসিয়ে দিয়ে এটা হবে হচ্ছে কোণের ইকুয়েশন। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে 7 8 9। আচ্ছা 5/2 কেউ করেছো? 5/2 হ্যাঁ স্যার করেছি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোন যার ভার্টেক্সটা হচ্ছে 1 - 2 3, এই যে 5/2 যেটা আমি দেখো করেছি 5/2, তাহলে ভার্টেক্সটা হচ্ছে এটা ভার্টেক্স কত? ভার্টেক্স বলে দিচ্ছে 1 - 2 আর 3। আর জেনারেটর গুলো এমন জেনারেটর, ধরো একটাই জেনারেটর ধরলাম, যে জেনারেটরের যদি ডিসিএস এলিমেন্ট হয়, ডিসিএস, তাই না? ডিসিএস যদি এলিমেন্ট হয় তাহলে ডিসিএস গুলো কি স্যাটিসফাই করবে? এই রিলেশনটা স্যাটিসফাই করছে। কোন রিলেশনটা? 3l² + 5m² + 7n² = 0, এরকম একটা কোণ দিয়ে দিয়েছে।
দেখো ব্যাপারটা বুঝতে পারলে কি? আচ্ছা, তাহলে কোনটার ইকুয়েশন বের করতে হবে, তাই না? ফাইন্ড দ্য ইকুয়েশনটা। কোণের উপর, কোণের জেনারেটরের উপর একটা পয়েন্ট ধরে নাও, আলফা বিটা গামা। কোণের জেনারেটরের উপর একটা পয়েন্ট ধরে নিচ্ছি, আলফা বিটা গামা। তাহলে কোণের জেনারেটরের উপর যদি একটা পয়েন্ট হয় আলফা বিটা গামা, তাহলে কোণের জেনারেটরের উপর একটা পয়েন্ট আলফা বিটা গামা, আর ভার্টেক্স হচ্ছে 1 -2 3। তাহলে কোণের জেনারেটরের ডিসিএস বা ডিআরএস টা বলো আগে কি হবে? এলিমেন্ট বাদ দাও, যেটা দেওয়া আছে সেটা বাদ দাও, আগে বলো ডিআরএস টা কি হবে? কোণের জেনারেটরের উপর একটা পয়েন্ট হচ্ছে আলফা বিটা গামা, আর একটা পয়েন্ট হচ্ছে 1 -2 3। তাহলে জেনারেটর কি হবে? আলফা বিটা গামা 1 -2 3, একটা স্ট্রেট লাইন জেনারেটরের উপর, এটা হচ্ছে ভার্টেক্স, সেটাও জেনারেটরে থাকবে। আর আলফা বিটা গামা আমরা ধরে নিলাম যে আলফা বিটা গামা হচ্ছে জেনারেটরের উপর একটা পয়েন্ট। তাহলে কে বলতে পারে জেনারেটরের ডিআরএস কত হবে? alpha minus 1, beta plus 2, gamma minus 3. সঠিক বলছে, বাকিটা কেউ কিছু বলছে না কেন? দ্য ডিআরএস অফ দ্য জেনারেটরস, তাহলে জেনারেটরের ডিআরএস, ঠিক আছে? দ্য ডিআরএস অফ দ্য জেনারেটরস কত হচ্ছে তাহলে? আলফা মাইনাস 1, যেভাবে বের করতে হয় ডিআরএস, বিটা প্লাস 2, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, আর এটা গামা মাইনাস 3, এটা ডিআরএস। ডিসিএস কে বলতে পারে? বাই, এটা বাই কত হবে? রুট ওভার সামেশন ডিসিএস, ডিআরএস ডিসিএস বের করতে হয়। আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস বিটা প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস গামা মাইনাস 3 তার হোল স্কয়ার। তাহলে এটা সামেশন করে দিলাম, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রে সামেশন, এটাও সামেশন হয়ে যাবে, রুট ওভার সামেশন, এটাও রুট ওভার সামেশন। আচ্ছা, কোশ্চেন অনুসারে বলে দিয়েছে এটাই কি, এটাই হচ্ছে জেনারেটরের ডিসিএস। কত বলে দিয়েছে কোশ্চেন অনুসারে বলো? তাহলে কোশ্চেন অনুসারে এল জেনারেটরের ডিসিএস, তাহলে এল মানে কত? এল মানে হচ্ছে আলফা মাইনাস 1 বাই রুট ওভার সামেশনটা। এম মানে কত? বিটা প্লাস 2 বাই রুট ওভার সামেশন, আর এন মানে হচ্ছে গামা মাইনাস 3 বাই রুট ওভার সামেশন, ঠিক আছে? তাহলে এলএমএন এর মানটা এটা ছিল। তারপরে এলএমএন এর মান যেটা ছিল সেটা হচ্ছে কাকে স্যাটিসফাই করছিল? 3l স্কয়ার প্লাস 5m স্কয়ার, সাউন্ড বন্ধ করে দাও তোমাদের, হ্যাঁ, প্লাস 7n স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে স্যাটিসফাই করছিল। এবার খুব ভালো করে লক্ষ্য করো, এল এর মানটা যদি বসাই তাহলে এল এর মানটা হবে 3 ইনটু এল স্কয়ারের মান হচ্ছে আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার। আর নিচের পার্টটা না বলছে যখন ডান দিকে 0 আছে, তো যখন ডান দিকে নিয়ে যাবো তখন নিচের পার্টটা সবার ক্ষেত্রে সেম আসবে, এল স্কয়ার, তো তাহলে নিচেরটা এটা যেটা থাকবে রুটটা অমিট হয়ে যাবে, তাহলে রুট ওভারটা হচ্ছে তার হোল স্কয়ার হয়ে গেলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, ওই টার্মটা পড়ে থাকবে প্লাস 5। এম এর মানটা হচ্ছে বিটা প্লাস 2 বাই যেটা থাকবে সেটা সেম থাকবে, তাহলে ডান দিকে যেহেতু 0 আছে তাহলে সেটা নিয়ে আমার ভাবার দরকার নেই, আর প্লাস 7 এন, এন মানে হচ্ছে গামা মাইনাস 3 তার হোল স্কয়ার, কারণ বাকি নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ডান দিকে 0 আছে বলে 0 হয়ে যাবে। এবার এই আলফা বিটা গামার লোকাস, সেটাই হচ্ছে কোণের ইকুয়েশন। তাহলে আলফার জায়গায় এক্স বসাবো, বিটার জায়গায় ওয়াই, গামার জায়গায় জেড, ঠিক আছে? আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, আর গামার জায়গায় জেড। অঙ্ক কমপ্লিট, যেটা আসবে সেটাই, ভেঙে টেঙে নেবে, যেটা আসবে সেটাই, ঠিক আছে? আচ্ছা, আর আশা করি আমার মনে হয় না এখানে কিছু কি আটকেছে। দেখো 5-এর 2 হলো। বলছিলাম যে একটা স্ট্রেট লাইনের ডিসিএস গুলো কি ডিআরএস হতে পারে না? অবশ্যই পারে, কেন পারে না? স্যার এলিমেন্ট কে ডিসিএস তখনই ডিআরএস হতে পারে যদি স্ট্রেট লাইনটার লেন্থ 1 হয়, স্ট্রেট লাইনটা যদি ইউনিট লেন্থ হয়, তার লেন্থ যদি 1 হয়, বা তার লেন্থকে যদি আমি 1 ধরে নিই, যে কোনো একটা স্ট্রেট লাইন যার লেন্থ হচ্ছে ইউনিট, 1 মিটার 1 সেন্টিমিটার যাই হোক, তখনই তার ডিআরএস ডিসিএস সেম হয়ে যাবে। বলো আর কিছু? স্যার শ্রাবন্তীর কথা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না।
কথা কেটে গেল। স্যার 12 নম্বর অঙ্কটা। ও 12 নম্বর অঙ্ক, আচ্ছা আসছি 12তে আসছি। আচ্ছা এই পেজের হলো তো সব, এই পেজের হয়ে গেছে তো না? আর এই পেজের কোনো অঙ্ক বাকি আছে আমাকে বল। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ কত বাকি আছে? হ্যালো স্যার। বলো। স্যার একটা বলছিলাম মানে 5-এর 2 নম্বর যে অঙ্কটা আছে ওটা হচ্ছে মানে ইকুয়েশন অফ জেনারেটরটা বের করে নিয়ে ওখান থেকে এলিমেন্ট মানটা বের করে তারপর ওই সমীকরণ বসে করলো তো হয়ে যেত, নাকি হবে না? আরেকবার বলো কি বলছো তাহলে। 5-এর 2-এ বলছো যে মানে হ্যাঁ মানে ভার্টেক্সটা দেওয়া আছে ওখান থেকে হচ্ছে ভার্টেক্স দেওয়া আছে, ইকুয়েশন অফ জেনারেটরটা বের করে নিলাম, জেনারেটর ধরে নিলাম। তারপর সেখান থেকে হচ্ছে এলিমেন্ট মানটা তো পেয়ে যাবো ওই সমীকরণ থেকে। হ্যাঁ হবে হবে ওই মানটা হচ্ছে ওই হবে সমীকরণটা বসিয়ে দেবো তাহলে তো হবে 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 কারেক্ট। স্যার ঠিক আছে ওটা তো স্যার ডিআরএস স্যার, এখানে ডিসিএস বলছে না। দেখো ডিআরএস যদি কোনো ইকুয়েশন স্যাটিসফাই করে ডিসিএস ও করে, বুঝতে পারা গেছে? স্যার ওভাবে মিলে যাচ্ছে স্যার একদম শোনো শর্টকাটে। ডিআরএস আর ডিসিএস হচ্ছে একে অপরের সঙ্গে প্রপোর্শনাল। খুব ভালো করে আমার কথাটা শোনো। এবিসি ধরো কোনো একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, ঠিক আছে? এবিসি হ্যাঁ যদি হোমোজিনিয়াস হয় তাহলে ব্যাপারটা বোঝো। এবিসি যদি কোনো একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে 2a 2b 2c করবে না? হ্যাঁ না করতে পারে যদি কনস্ট্যান্ট থাকে, কিন্তু দেখো এখানে কোনো কনস্ট্যান্ট পার্টি নেই, মানে এটা যেহেতু হোমোজিনিয়াস বলে কোনো সমস্যা হচ্ছে না, বুঝতে পারা গেছে? সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, দেখো এলও 2 ডিগ্রি, এমও 2 ডিগ্রি, এনও 2 ডিগ্রি, তাই জন্য ডিআরএস যাকে স্যাটিসফাই করবে ডিসিএস তাকে স্যাটিসফাই করবেই, এটা খুব অবভিয়াস বিষয়। হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে তো সেই কারণে জয়ন্ত যেটা বলছে যে স্যার এরকম ভাবে করলে কি হতো না যে যেহেতু ভার্টেক্স বলে দিয়েছে তাহলে আমি ধরেই নিচ্ছি জেনারেটর ইকুয়েশন হচ্ছে x - 1/l। হ্যাঁ স্যার এইভাবেই করেছি। হ্যাঁ ঠিক আছে, আমি তো কোনো অসুবিধা নেই। y + 2/m, যা কি হলো y + 2/m আর লাস্টে হচ্ছে z - 3/n। এবার এখান থেকে তোমাদের একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে এখান থেকে একটু কায়দা করতে পারো। সেই কায়দাটা কি, এই যে ইকুয়েশনটা আছে না সেই ইকুয়েশনটাকে প্রথমে n দিয়ে ভাগ করে নাও, তাহলে দাঁড়াবে হচ্ছে 3l/n তার হোল স্কয়ার, তাহলে সুবিধা হবে তাই না? প্লাস n দিয়ে ভাগ করে নাও 5m/n তার হোল স্কয়ার, তাই না? আর n স্কয়ার দিয়ে ভাগ করলে কত হবে? প্লাস 7। ব্যাস এবার মানটা বসিয়ে দাও l/m, m/n কি করে বসাবো? l/n হচ্ছে 1 আর 3 থেকে। স্যার আগের ইকুয়েশনটাকে উল্টানো যায় না? আগের ইকুয়েশনটাকে উল্টে দিব মানে কি বলো? স্যার ওখানে আর ধরে নিয়ে স্যার হয়ে যাচ্ছিল। ও আর ধরে নিয়ে করবে, করতে পারো করো আর ধরে নিয়ে, হ্যাঁ আর ধরে নিয়ে। তাহলে আবার আর কে এলিমিনেট করতে হবে, যা ইচ্ছে। দেখো এলিমিনেশন যে না আর কেটে যাচ্ছে, ডান দিকে 0 আছে আর কেটে যাচ্ছে। আর কেটে যাচ্ছে তাহলে ভালো কথা, একই বিষয়, বিষয়টা একই, কারণ ডান দিকে 0 আছে বলে আমি n স্কয়ার দিয়ে ভাগ করলাম, বিষয়টা একই, ঘুরে ফিরে একই দাঁড়াবে, ঠিক আছে? যা ইচ্ছে যেটা কিছু করো, আর দিয়ে করলেও হবে, এটা ইকুয়াল টু আর ধরে নাও, তাহলে x y z এর মান এলিমেন্ট এর মানটা বসিয়ে নাও, তাহলে এলিমেন্ট এর মানটা হচ্ছে কত হবে? আর বুঝতেই পারা যাচ্ছে যে lr ইকুয়াল টু x - 1, তাহলে x - 1/r, তাহলেও একই বিষয়, যা ইচ্ছে যেভাবে খুশি করো করলেই হলো, ঠিক আছে? ওইভাবেও হবে, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছে হলো। তাহলে পারা গেছে। নেক্সট 12তে চলে আসছি, পরের পেজে। কি আছে 12 দেখি, কদিন ধরে 12 করে চিল্লাচ্ছ খুব। 12 show that the locus of the points from which 3 mutually perpendicular lines can be drawn to intersect the conic z = 0 আর এটা is apple, ঠিক আছে? আচ্ছা এই ইকুয়েশনটা আমার দরকার, এটা সবাই মুখস্থ করো, আমাকে বলবে, আমি যখন এখন অঙ্কটা করব তখন বলবে। বেস গাইডিং ক্যাপটা মনে করো। তাহলে 12 নম্বর অঙ্কটা কি বলেছে একবার পড়ে নি। show that the locus of the points, তাহলে সেই পয়েন্টগুলো চাই, ঠিক আছে? from which, যেই পয়েন্টগুলো থেকে 3 mutually perpendicular lines can be drawn to intersect, তার মানে সোজা হিসেব বলছে ভার্টেক্সটা চাই, ভার্টেক্সের লোকাস। লোকাস অফ দা পয়েন্টস মানে ভার্টেক্সের লোকাস, যেই পয়েন্টগুলো থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, তিনটে জেনারেটর কি করছে, একটা কার্ভকে ইন্টারসেক্ট করছে, কোন একটা কার্ভকে, এরকম একটা কার্ভকে ইন্টারসেক্ট করছে। সেই কার্ভটা কি, সেই কার্ভটা দেওয়া আছে z = 0
আর ax স্কয়ার প্লাস by স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে বলছে দেখাও এই যে ভার্টেক্সটার লোকাস ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস মনে হয় খুব সম্ভবত আছে a প্লাস b জেড স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার কাজ হচ্ছে এই গাইডিং কার্ভের ইকুয়েশন কত? এই গাইডিং কার্ভের ইকুয়েশন হচ্ছে z ইকুয়াল টু 0, তাই না? আর ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কাজ করি, যার লোকাস বলবে সেটা আমরা ধরে নিই। তাহলে আমি একটু খাতায় করি, বোর্ডে টুকলে সবাই টুকে নিতে পারো। এটা আমার কোনটা, আমি রাইট সার্কুলার আঁকছি না, যে কোনো কিছুই আঁকছি। সেখান থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে, 1 2 আরেকটা জেনারেটর আছে ওইদিকে, ধরো তিনটে। এই পয়েন্টটার লোকাস আমরা ধরে নিলাম, যেই পয়েন্ট থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর টেনেছে সেটাই হচ্ছে তার ভার্টেক্স। তার লোকাসটা ধরে নিলাম আলফা বিটা গামা। তাহলে কি করব, লিখতে হবে এরকম ভাবে, লেট আলফা বিটা গামা be the vertex of the cone। তাহলে কোণের ভার্টেক্সটা কত? আলফা বিটা গামা, ভার্টেক্স অফ দ্য কোন, অফ দ্য কোন। ঠিক আছে, আলফা বিটা গামা বি দ্য ভার্টেক্স অফ দ্য কোন। তাহলে ভার্টেক্স মানে কি? যেখান থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর টানা যাবে। আচ্ছা, আলফা বিটা গামা যদি ভার্টেক্স হয় তাহলে একটা জেনারেটর ইকুয়েশন কত হবে? লেট দ্য ইকুয়েশন অফ দ্য জেনারেটর কত হবে? কে বলতে পারে? x minus alpha by l equal to y minus beta by m equal to z minus gamma by m. The equation of the generator. B x minus alpha by তার একটা DRS ধরে নি L, এভাবে করতে হয় অঙ্ক। y minus beta তার একটা DRS ধরে নি M y DRS, আর z minus gamma তার একটা DRS ধরে নি N। আচ্ছা, এইবার এই জেনারেটরটা কি করে বেসটাকে স্যাটিসফাই করে? তো বেসের ইকুয়েশন আমরা জানি, বেস মানে হচ্ছে z equal to 0। তাহলে প্রথমে z equal to 0 তে বসিয়ে দাও। তাহলে z equal to 0 এখানে পুট z equal to 0 অঙ্কটা এভাবে লিখতে হবে, পুট z equal to 0। তার আগে কি কারণটা কি বলবে? সিন্স জেনারেটরটাকে 1 ধরে নাও, সিন্স 1 স্যাটিসফাইজ দ্য গাইডিং কার্ভ বা ইন্টারসেক্ট দ্য গাইডিং কার্ভ। তাহলে z equal to 0 তে 0 বসিয়ে দাও 1 এ। তাহলে 1 নম্বর ইকুয়েশন যদি z equal to 0 বসিয়ে দিই তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে x minus alpha by l equal to y minus beta by m, ঠিক আছে, equal to z টা হচ্ছে 0 মাইনাস গামা বাই n। তাহলে সেখান থেকে x এর মান চট করে বের করে ফেলি, আলফা মাইনাস l গামা বাই n, আর চট করে y এর মানটাও বের করে ফেলি, বিটা মাইনাস m গামা বাই n। এবার আরেকটা ইকুয়েশন কত বলে দিয়েছে? বলেছে আরেকটা কার্ভ হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1। এখানে বসিয়ে দাও চট করে, x এর মান যদি বসিয়ে দিই তাহলে কি আসবে? এখান থেকে কি পাচ্ছি? আচ্ছা, ax স্কয়ার, তাহলে x এর মান বসাচ্ছি। তাহলে a x এর মান হচ্ছে আলফা মাইনাস l বাই n গামা। l বাই n এর মানটা একবার বসাও, l বাই n কত হবে বলো? তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিই, l বাই n কত হবে? এই যে প্রথমটা থেকে 1 থেকে কিন্তু বসাবে, l বাই n হচ্ছে 1 থেকে হবে হচ্ছে বলো x minus alpha by z minus gamma. x minus alpha by z minus gamma, l by n বসিয়ে ফেললাম, কারেক্ট। আচ্ছা, ইনটু গামা হয়ে গেল। তাহলে তার স্কয়ার ax স্কয়ার, x এর মান বসিয়ে দিলাম, প্লাস b
ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে বিটা মাইনাস এম বাই এন মানে হচ্ছে ওয়াই মাইনাস বিটা বাই জেড মাইনাস গামা ইন্টু আচ্ছা গামা, তাই না, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এইবার এই যে কোণটা পেলাম সেই কোণটার কি, সেই কোণটার জেনারেটর গুলো বলেছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। দেখো কোশ্চিনটা প্রথমেই বলে দিয়েছে এমন পয়েন্টটা বের করো যেখান থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর ড্র করবো, তাই না? এই যে কোশ্চিনটা দেখো 12 নম্বর কোশ্চিনটা, শো দ্যাট দ্য লোকাস অফ দ্য পয়েন্ট, সেই পয়েন্টটা যেখান থেকে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, লাইন মানে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। তাহলে বলো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর ইকুয়েশন কত? মনে আছে না ভুলে গেছো? পড়িয়েছিলাম তো অনেক সিম্পলিফাই করে। কোফিশিয়েন্ট অফ coefficient of x square plus coefficient of y plus coefficient of z square equals to 0. ওই যে a প্লাস বি প্লাস সি, মনে নেই? কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল টু 0। ওটাই তো a প্লাস বি প্লাস সি, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কন্ডিশন হওয়ার সূত্র, প্লাস কোফিশিয়েন্ট অফ জেড স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা যেটাকে আমি 2 নাম দিচ্ছি, সেই 2 নম্বর ইকুয়েশন থেকে তোমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট বের করা। বলো তাড়াতাড়ি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত হয় দেখে বলতে পারবে কেউ, না পারবে না? এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট বলবো দেখে আমি কত হবে। তার আগে একটা কথা বলবো, তার আগে একটা কাজ করবে, যে জেড মাইনাস গামা আছে না, সেই জেড মাইনাস গামাটাকে এইদিকে নিয়ে চলে যাবে, তাহলে জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম? এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে ডান দিকে জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার নিয়ে চলে আসবে। তাহলে হবে কি জানো, এ ইন্টু, যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে আলফা আছে, তার মানে আলফা জেড, ভালো করে দেখো এই যে আলফা জেড, ঠিক আছে, মাইনাস গামা এক্স, কারণ জানো বাকিটা কেটে যাবে। বাকি কি আছে জানো? বাকি হচ্ছে এখানে আলফা আর গামা, দেখো মাইনাস আলফা গামা, এখানে প্লাস আলফা গামা, কেটে যাবে, তাহলে এর হোল স্কোয়ার হবে। সিম্পলিফাই হয়ে গেল অনেকটা। বি যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, এটা হবে হচ্ছে বিটা জেড আর মাইনাস গামা ওয়াই, কারণ বাকি টার্মটা কেটে যাবে ক্যালকুলেশন করলে, তার হোল স্কোয়ার। আর ডান দিকে ওটা ইকুয়াল টু চলে যাবে আমরা যাকে দিয়ে গুণ করেছি, জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার। তাহলে এইবার আমাকে খুব তাড়াতাড়ি তোমরা বলো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত? a gamma square এ গামা স্কোয়ার মাইনাস দিয়ে গামা স্কয়ার মাইনাস, ওটা নিয়ে সমস্যা নেই। কেন মাইনাস? প্লাস হবে স্যার, প্লাস হবে, plus হবে স্যার plus b gamma square এ গামা স্কোয়ার হলো। ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট বলো। b gamma square গামা স্কয়ার, বি গামা স্কোয়ার। আর জেড স্কোয়ার, জেড স্কোয়ারটা এইদিকে নিয়ে আসতে হবে কিন্তু, এ আলফা স্কয়ার প্লাস বি বিটা a alpha স্কয়ার square plus মাইনাস b beta square minus এ আলফা স্কোয়ার, কারেক্ট, এ আলফা স্কোয়ার, আর এইদিকে আছে প্লাস বি বিটা স্কোয়ার, আর এইদিকে হচ্ছে মাইনাস 1 নাকি, এটা হচ্ছে আলফা বিটা গামার দিয়ে একটা ইকুয়েশন। তাহলে এবার আলফা বিটা গামার লোকাস বলো চট করে। আলফার জায়গায় কত? এক্স, তাহলে লোকাসটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমি জানি না মিলেছে কিনা, দেখো না, দেখে নাও মিলেছে কিনা। এটা মিলেছে? অ্যান্সার কি আছে? হ্যাঁ স্যার এটাই। এটাই ঠিক আছে, এটা পারা উচিত ছিল, যাই হোক তখন পারোনি। হয়েছে 12 নিয়ে কারো কোনো সমস্যা আর নেই আশা করি। আচ্ছা আচ্ছা 13 করতে দিয়েছিলাম, 13 হ্যাঁ স্যার দিয়েছিলেন। হয়েছে 13 সিম্পল অঙ্ক। ভার্টেক্স বলে দিয়েছে মানে জেনারেটর x মাইনাস 5 বাই এল, y মাইনাস 4 বাই এম, z মাইনাস 3 বাই এন। তারপরে সেখান থেকে পড়েছে দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে। তাহলে 12 হ্যাঁ 13, আচ্ছা 14 করেছে, 14
14 বলে দিয়েছি, হ্যাঁ, স্যার, ভার্টেক্সটা হ্যাঁ, অরিজিন, স্যার, হয়েছে। ভার্টেক্সটা বলে দিয়েছে অরিজিন, আর বেসটা কি বলে দিয়েছে ইজ কত গো, এই কার্ডটা নাকি? তাহলে ভার্টেক্স যদি অরিজিন হয় তাহলে জেনারেটর কি হবে? x minus 0 by l, খুব সিম্পল অঙ্ক, y minus 0 by m আর z minus 0 by n, এটা হচ্ছে জেনারেটর। জেনারেটর কি করবে? সব সময় গাইডিং কার্ভকে স্যাটিসফাই করবে। এটাকে একটা r ধরে নাও, তাহলে x এর মান lr, বা একটা কাজ করো, এটাকে r ধরতে হবে না, এটাকে স্যাটিসফাই করা মানে গাইডিং কার্ভে দেখো z ইকুয়াল টু k আছে, তাহলে z ইকুয়াল টু k বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল k by n। সেখান থেকে x এর মান নাও lk by n, y এর মান নাও mk by n, আর l by n এর আবার মান বসিয়ে দাও, তাহলে x এর মানটা হচ্ছে a k আছে, আর l by n এর মান, l by n এর মান হবে হচ্ছে এই যে এখান থেকে l by n এর মান কত হবে? x by z, তাহলে kx by z হয়ে গেল, তাই না? আর y এর মান কত হলো? m by n, m by n মানে y by z আর k, তাহলে yk by z, ব্যাস x y এর মানটা যখন জেনে গেছি পুট করে বসিয়ে দাও এখানে, এটা চলে আসবে। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক। 15 দিয়েছি, 15 করে নিও, না স্যার দেন। করে নিও, ঠিক আছে, সিম্পল অঙ্ক করে নিও, করে নিও 15। আচ্ছা, এবার আমি একটা টাইপের অঙ্কতে আসি, বিশেষ করে এই যে 11, ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো একটু করা দরকার। একটা অঙ্ক দেখতে হবে, এই অঙ্কটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখো, show that the equation x square plus 2y square plus z square minus 4yz minus 6zx minus 2x plus 8y minus 2z plus 9 equal to 0 represents a cone। এই বড় ইকুয়েশনটা বলছে একটা কোনকে রিপ্রেজেন্ট করে এবং তার ভার্টেক্স বের করো। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি একটা কোণের যদি ভার্টেক্স অরিজিন হয় তাহলে কোনটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হয়। একটা কোণের ভার্টেক্স যদি অরিজিন হয় তাহলে কোনটা কি হয়? সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হয়। তাহলে এখানে লক্ষ্য করো কোনটা কিন্তু সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস নেই। কেন নেই? এক্স আছে সিঙ্গেল, ওয়াই আছে সিঙ্গেল, জেড আছে সিঙ্গেল, কনস্ট্যান্ট আছে। তাহলে এটা এই চারটে টার্মের জন্য সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস নেই। তার ফলে এটা কোণ তো হবে কিনা আমি বলতে পারছি না, কারণ সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হলে সেটা কোণ হয়ে যেত। এটা কোণ হবে কিনা বলতে পারছি না। আর তার পাশাপাশি এর ভার্টেক্সটা অরিজিন হবে না সেটা আমরা শিওর। তাহলে এই সমস্ত ক্ষেত্রে, যেই সমস্ত ক্ষেত্রে ইকুয়েশনটা হোমোজিনিয়াস দিয়ে দেবে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করে একটা কোণের মানে ওটা একটা কোণ কিনা বা একটা ইকুয়েশন একটা কোণকে রিপ্রেজেন্ট করে কিনা কি করে দেখাবো? এর আগেও দেখবে যখন আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন করি তখন দেখবে যে একটা বড় ইকুয়েশন পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে কিনা, ডেল্টা যদি 0 হয়, বা যদি তোমরা দেখবে যে অনেক সময় সেটা একটা প্যারাবোলাকে বা হাইপারবোলাকে বা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে কিনা, সেটা হচ্ছে যে দেখবে নেচার অফ দ্য কনিক চ্যাপ্টারে আমরা 2D তে পড়েছি। তো 3D এর ক্ষেত্রেও বলছে যে এই বড় ইকুয়েশনটা একটা কোণকে রিপ্রেজেন্ট করবে কিনা আমরা কি করে বের করব। খুব সিম্পল একেবারে বলে দিই। আমরা সবার আগে কি করব, এই যে ইকুয়েশনটা বলছে এখানে 3টে ভেরিয়েবল আছে, সেই 3টে ভেরিয়েবলের ইকুয়েশনকে 4টে ভেরিয়েবলে পরিণত করব। তার মানে একটা ভেরিয়েবলে আমরা এক্সটা অ্যাড করব। কোথায় অ্যাড করব? বলছে এক্সট্রা ভেরিয়েবল গুলো আমরা অ্যাড করব যেই সমস্ত ক্ষেত্রে ডিগ্রি গুলো 1 আছে সেই ক্ষেত্রে। যেমন -2x, এই টার্মটার ক্ষেত্রে x এর ডিগ্রি 1 আছে, তো এই ডিগ্রিটাকে আমরা 2 তৈরি করব এবং 2 করার জন্য আমরা কি করব, এর সাথে একটা ভেরিয়েবল এক্সট্রা অ্যাড করব, সেই ভেরিয়েবলটাকে হচ্ছে t। তাহলে আমরা এরকম একটা ক্যাপিটাল F x y z t, তাহলে 4টে ভেরিয়েবলের একটা ফাংশন ধরে নেব। কোনটাকে? তাহলে যেখানে যেখানে সেকেন্ড ডিগ্রি আছে সেটাকে ওখানেই রেখে দিব x স্কয়ার, 2y স্কয়ার রেখে দিব, z স্কয়ার রেখে দিব, সেকেন্ড ডিগ্রি yz এক করে রেখে দিব, zx z এর ডিগ্রি 1 x এর ডিগ্রি 1 রেখে দেব, -2x এই জায়গাটা কি করবে, একটা নতুন ভেরিয়েবল t অ্যাড করব, 1 ডিগ্রি অ্যাড করব কিন্তু, তাহলে -2x t মানে 2 ডিগ্রি হয়ে গেল, প্লাস 8y t 1 ডিগ্রি ছিল 2 ডিগ্রি হয়ে গেল, -2z t। আর এখানে 0 ডিগ্রি ছিল, এটাকে 2 ডিগ্রি করতে গেলে আমাদের কি করতে হবে, t শুধু অ্যাড করলে হবে না, t স্কয়ার আমাদের অ্যাড করতে হবে, তাহলে 9t স্কয়ার।
এইবার কি করব, খুব সিম্পল জিনিস, আমাদের কাজ হচ্ছে ডেল এফ ডেল এক্স বের করা। এই যে ডেল এফ ডেল এক্স, এফ কে যদি আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করি, তাহলে ডেল এফ ডেল এক্স যদি বের করি, তাহলে খুব ভালো করে দেখো ডেল এফ ডেল এক্স কি হচ্ছে। ডেল এফ ডেল এক্স হচ্ছে প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x। আচ্ছা এক্স লিখেছে কেন বলে দিচ্ছি, 2টা হয়তো কনস্ট্যান্ট নিয়েছে। তাহলে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল কিন্তু, ঠিক আছে। আচ্ছা আর কোথায় এক্স আছে, -6z এক্স, একটা 6z হবে। -6z হবে, কারেক্ট। আর কোথায় এক্স আছে, -2xt, কত হবে তাহলে, -2t = 0 হবে। এক্স এর রেসপেক্টে একটা, আচ্ছা 2 কেটে দাও, তাহলে 2 যদি কেটে দিই তাহলে এখান থেকে খুব সিম্পল যে এক্স, তাহলে এখান থেকে যাই হোক x - 3z - t। আচ্ছা এইবার এখান থেকে তাহলে ডেল এফ ডেল এক্স বেরিয়ে গেল। সিমিলারলি এই যে যেরকম ভাবে আমি ডেল এফ ডেল এক্স বের করলাম, সেরকম ভাবে তোমাদের কাজ হচ্ছে ডেল এফ ডেল ওয়াই বের করা। সিমিলারলি তোমাদের কাজ হচ্ছে ডেল এফ ডেল জেড বের করা। আর সিমিলারলি তোমাদের কাজ হচ্ছে ডেল এফ ডেল টি বের করা। এই চারটে ভেরিয়েবলের রেসপেক্টে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যথাক্রমে তোমরা বের করে নেবে, ঠিক আছে। যখনই এই ডেরিভেটিভ গুলো বের করে নেব, তখনই চারটে মান আসবে। সেই চারটে মানে কি, আচ্ছা টিটাকে আমরা এক্সট্রা অ্যাড করেছিলাম, তাহলে বলছে টিটাকে 1 দিয়ে দেবো। টি যখনই 1 করে দেবো না, তখন আর ভেরিয়েবলটা যেটা আমরা অ্যাড করেছিলাম সেটা আবার এলিমিনেট হয়ে গেল। তো টি = 1 করে দেবো, আর ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, আর ডেল এফ ডেল জেড, আর ডেল এফ ডেল টি, এই চারটেকে 0 ধরে নিব ইকুয়েশনটাকে। তাহলে চারটে ইকুয়েশন আসবে। এই দেখো প্রথমটা আমি বের করে রেখেছি, যে x - 3z আর t এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে -1। পরেরটাও ডেল এফ ডেল ওয়াই = 0, t এর মান 1 বসিয়ে, ডেল এফ ডেল জেড = 0, t এর মান 1 বসিয়ে, ডেল এফ ডেল টি = 0। চারটে ইকুয়েশন, কটা আননোন, তিনটে ইকুয়েশন থেকে x y z এর মান বের করবে, 4 নম্বরে স্যাটিসফাই করাবো। যে কোনো তিনটা থেকে x y z এর মান বসিয়ে 4 নম্বরে স্যাটিসফাই করাবো। যদি এই সিস্টেমটা কনসিস্টেন্ট হয়, কনসিস্টেন্ট মানে তার যদি একটা সলিউশন থাকে, পড়েছি ফার্স্ট ইয়ারে লিনিয়ার অ্যালজেব্রা, যদি এই টার্মটা, এই সিস্টেমটা কনসিস্টেন্ট হয়, তার মানে তার যদি সলিউশন থাকে, তাহলে কি বলবো, এটা একটা কোণকে রিপ্রেজেন্ট করবে। আর ভার্টেক্স কি হবে, এক্স ওয়াই জেড এর মানটাই হবে ভার্টেক্স। তাহলে ভার্টেক্স হবে 1, -2 আর 0। এই যে দেখো বুঝতে পারলে কিনা কিভাবে আমরা করব, আমি কি বোঝাতে পারলাম বিষয়টা, ক্লিয়ার? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। নেই? তাহলে তোমাদের এই অঙ্কগুলো একবারে সেম ভাবে করতে হবে। পেজ নাম্বার 11, এই পেজ নাম্বার হচ্ছে 350, 11-1, 11-1। So that the equation represents a cone with vertex 1, -2, 3, ঠিক আছে। তাহলে এই যে বড় ইকুয়েশনটা, এটা বলছে একটা কোণকে রিপ্রেজেন্ট করবে, পারবে করতে? তাহলে কি করবো, কোথায় কোথায় 1 ডিগ্রি আছে, যেখানে এখানে 1 ডিগ্রি আছে সেখানে টি অ্যাড করে দেবো। তাহলে ফাংশনটা একই রকম ভাবে যেরকম ভাবে লিখেছি না, তাহলে এখানে কি করবো, একটা টি টি টি, আর এই জায়গাটা 20t²। ব্যাস, তারপরে যেরকম ভাবে বলেছি সেভাবে করতে হবে, ভার্টেক্স বের করতে হবে। 11-1, 11-2 একই অঙ্ক, ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে, যেটা ইচ্ছা করো। আমি কি বোঝাতে পারলাম? এটা করার পর 16 দেখো, প্রুভ দ্যাট ax² + by² + cz² + 2ux + 2by + 2wz + d = 0 রিপ্রেজেন্টস এ কোণ। তাহলে এটা একটা কোণকে রিপ্রেজেন্ট কখন করবে? এটা তখনই কোণকে রিপ্রেজেন্ট করবে যদি ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড, ডেল এফ ডেল টি = 0। সেখান থেকে যদি আমরা কি পাই, সেখান থেকে যদি আমরা বলো, আমরা তার মানে কি করতে হবে, ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড আর ডেল এফ ডেল টি, সেখানে
সেগুলো বের করে টি এর মান 1 বসিয়ে করতে হবে। তো বলছে তাতে একটু ক্যালকুলেশন কঠিন হতে পারে, তো সেই কারণে আমি একটা ফর্মুলাও শিখিয়ে দিচ্ছি, সেই ফর্মুলাটাও মাথায় রাখতে পারো। ইন জেনারেল যদি কোনো একটা অঙ্ক থাকে, ধরো একটা ইন জেনারেল অঙ্ক আছে, তাহলে এই সূত্রটা মাথায় রাখতে হবে। ধরো একটা ইকুয়েশন আছে এরকম, এই যে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy প্লাস 2ux পরে t অ্যাড করে নেব, প্লাস 2vy পরে t অ্যাড করে নেব, প্লাস 2wz প্লাস, ঠিক আছে, পরে শুধু d পরে কিন্তু t অ্যাড করব। এটা dt মানে কিন্তু আবার ইয়ে ভেবো না, এটা ডেরিভেটিভ না, d মানে হচ্ছে কনস্ট্যান্টটা, তার সাথে t স্কয়ার অ্যাড করে দেব। তাহলে বলছে তার ইকুয়েশনটা হবে এরকম, এই যে এইটা মুখস্থ রাখতে হবে। দেখো যদি খুব ধীরে যদি ব্যাপারটা বোঝো তাহলে দেখবে যে ডেল এফ ডেল এক্সটা দেখো যে 2 ইনটু ax প্লাস hy প্লাস gz প্লাস ut, ডেল এফ ডেল y এটা, ডেল এফ ডেল z ডেল এফ ডেল t। এবার t এর মান 1 বসিয়ে দিয়েছে, তাহলে ডেল এফ ডেল x যদি 0 হয়, t এর মান 1 বসিয়ে 2টা কমন নিয়ে নাও, তাহলে ax প্লাস hy প্লাস gz প্লাস t এর মান 1 u। তাহলে এবার তোমরা x এর কোফিশিয়েন্ট, y এর কোফিশিয়েন্ট, z এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট যদি নাও, x এর কোফিশিয়েন্ট, y এর কোফিশিয়েন্ট, z এর কোফিশিয়েন্ট, কনস্ট্যান্ট, ডেল এফ ডেল y hx প্লাস by প্লাস fz প্লাস t এর মান 1 বসিয়ে দাও প্লাস v, এই যে তাহলে h b f v। তো এইভাবে চারটা থেকে এটা ইকুয়াল টু 0, তাহলে একটা 4 + 4 ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে খুব সিম্পল, a h g u h b f, তাহলে এই জিনিসটা দেখো এই তিনটে কিন্তু খুব সিম্পল, a h g h b f g f c, ওই ডেল্টার মতো, আর এইদিকে u v w d, এইদিকে হচ্ছে u v w d, সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কি করব আমরা এই অঙ্কটার ক্ষেত্রে, যেটা আমি একটু আগে দেখালাম 16, তার ক্ষেত্রে কি করবো বলো? তাহলে তার ক্ষেত্রে প্রথমে ওই ইকুয়েশনটাকে একবারে, তোমাদের কাজ কি তাহলে এই ডিটারমিনেন্টটা বের করা, a h g h b f g f c। আচ্ছা, শুধু এটা করলেই হবে না, আরো এইদিকে করতে হবে। ইউ, ইউ মানে হচ্ছে কিন্তু 2x এর কোফিশিয়েন্ট, এটাতে মাথায় থাকে, ভি ডাব্লিউ আর এটা কনস্ট্যান্ট ডি। আচ্ছা, এই জায়গাটাও একই জিনিস হবে, যেহেতু সিমেট্রিক হবে, ইউ ভি ডাব্লিউ ডি, এর ডিটারমিনেন্টটা 0 করতে হবে। এবার কোনটা কার কোফিশিয়েন্ট তোমরা এখান থেকে কম্পেয়ার করে বলো। এখানে এ মানে হচ্ছে এক্স স্কয়ারের কোফিশিয়েন্ট, তাহলে এটা এই থাকবে, বিটা বি থাকবে, সিটা সি থাকবে। আচ্ছা, তাহলে ইউ 2x এর কোফিশিয়েন্ট সেম থাকবে, সেম থাকবে, ডি সেম থাকবে, তার মানে কি হবে জানো, এইচটা 0 হয়ে যাবে, জিটা 0 হয়ে যাবে, আর এফটা 0 হয়ে যাবে, এগুলো সব 0 হয়ে যাবে, বাকি সব থাকবে। সেখান থেকে 0 করে কন্ডিশনটা বের করবে, এটা ক্যালকুলেশন আছে, বাড়ির কাজ। 16 ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখছি, করতে হবে। তাহলে 16 করবে, 11 1 2 করবে, আর বাকি তো মনে হয় দিলাম কিছু কিছু অঙ্ক, 13 দিলাম মনে হয় খুব সম্ভবত, বা 15 দিলাম, আমি জানি না কি দিলাম, 13 না 15, যেটা করনি সেটা করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি 18 নম্বর অঙ্ক। 18, ঠিক আছে। আঠারো নম্বর অঙ্কটা ভালো করে দেখবে। 18, a cone has for its guiding curve the circle x square plus y square plus 2ax plus 2by equal to 0 আর z equal to 0, এটা একটা সার্কেল। সার্কেলটা ভালো করে দেখো কি আছে, গাইডিং কার্ভটা হচ্ছে সার্কেল, সার্কেলটা কত, x square plus y square plus 2ax plus 2by আর z equal to 0, z equal to 0 মানে হচ্ছে x ও y প্লেনে সার্কেলটা, x ও y প্লেনে এটা একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে, এটা একটা সার্কেল x ও y প্লেনে, তাহলে একটা সার্কেল দেওয়া আছে। এবং বলছি and passes through a fixed point 0 0 c, বলছে একটা কোণ যার গাইডিং কার্ভটা হচ্ছে এই সার্কেলটা, সেটা বলছে একটা ফিক্সড পয়েন্ট 0 0 c দিয়ে পাস করে। তাহলে খুব পরিষ্কার, একটা কোণ যার গাইডিং কার্ভটা হচ্ছে একটা সার্কেল, সেই সার্কেলটা বলে দিয়েছে সেই কোণের, সেই কোণটা, ঠিক আছে, এই কোণ যার গাইডিং কার্ভটা বলে দিয়েছে
সেটা পাস করছে, এই কোনটা পাস করছে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে, তাহলে এই পয়েন্টটাকে ফিক্স ধরছি, একটা ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট হচ্ছে 0 0 আর সি, ঠিক আছে? আচ্ছা, ইফ দ্য সেকশন, তাহলে কোনটা পেয়ে গেলাম, ধরো কোণের ইকুয়েশন বের করতে পারলাম। এবার বলছে ইফ দ্য সেকশন অফ দ্য কোণ বাই দ্য প্লেন x = 0, আবার কোনটাকে বলছে আবার x = 0 মানে y ও z প্লেন দ্বারা যদি ইন্টারসেক্ট করি, কাট করে দিই y ও z প্লেন, ঠিক আছে? y ও z প্লেন দিয়ে প্লেনটাকে কাট করে দিলাম। এর আগে শেখাইনি একটা প্লেনকে কাট করলে, তাহলে যদি কাট করে দিই তাহলে বলছে কাট করার পর সেটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হওয়ার কন্ডিশন কি? কোফিশিয়েন্ট অফ x² প্লাস কোফিশিয়েন্ট অফ y² = 0, এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে? এখানে হয়তো যার যার থাকবে তার কোফিশিয়েন্ট গুলো হবে। প্রুভ দ্যাট দ্য ভার্টেক্স লাইজ অন দ্য ফিক্সড সার্কেল, তাহলে প্রুভ করতে হবে যে ভার্টেক্স এর লোকাস হচ্ছে এটা, এটা হচ্ছে ভার্টেক্স এর লোকাস, এটা ভার্টেক্স এর লোকাস, এই যে ভার্টেক্স তার লোকাস। তাহলে ভার্টেক্সটা ধরে নিব, কত ধরবো? আমি হিন্ট দিব, যা বাড়ির কাজ, হিন্টটা দেবো, হিন্টটা শুনে নাও। ভার্টেক্সটাকে ধরে নিব আলফা বিটা গামা, বুঝতে পারলাম? হিন্টটা দেখে নাও ভালো করে। ভার্টেক্স যদি আলফা করে দেন, হ্যাঁ অঙ্কটা করে দেন। কেন বাড়িতে ট্রাই করবে না? আগেই করে দেবো, কাউকে ট্রাই করতেই দেবো না। আগে ট্রাই পরের দিন পড়িয়ে দিন যদি না পারি। আমি করে দিব, না হলে আমি আগে আজকে দিয়ে দিই, আগে ট্রাই তো করো কেউ, তাহলে আমি করে দিলে তো হয়ে গেল। তারপরে আমি নেক্সট দিন করিয়ে দিব। আমি তো আজকে হিন্ট দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি তো, 18 নম্বরটা বলে দিচ্ছি তো, আমি একটু ট্রাই করো। কেউ যদি না পেরে থাকো তাহলে পরে আর 2 দিন অপেক্ষা করো, তাহলে আমি করে দিব। তাহলে আলফা বিটা গামা হচ্ছে ভার্টেক্স, তাহলে জেনারেটর কত হবে? x মাইনাস আলফা বাই এল, খুব সিম্পল অঙ্ক। y মাইনাস বিটা বাই এম, একেবারে আগের মতোই। আর জেড মাইনাস গামা বাই এম, তাই না? এটা হচ্ছে জেনারেটর, কারণ আমরা ভার্টেক্সটাকে আলফা বিটা গামা ধরেছি। আচ্ছা, জেনারেটর কি করবে? গাইডিং কার্ভকে স্যাটিসফাই করবে। গাইডিং কার্ভ পালে z = 0 করে দিবে, z = 0, তাহলে x এর মান y এর মান পেয়ে যাবো, বসিয়ে দিবে, একটু বড় আসবে ক্যালকুলেশন। কোণের ইকুয়েশন পেয়ে গেলাম। এবার কোণের ইকুয়েশনটা পেয়ে গেলাম, কোনটা আবার 0 0 c কে স্যাটিসফাই করবে, খুব ভালো করে দেখো। কোণের ইকুয়েশনটা যখনই পেয়ে যাবো না, তখনই আবার কোনটা 0 0 c কে স্যাটিসফাই করবে। তাহলে x এর মান 0 বসাবো, y এর মান 0 বসাবো, আর z এর মান c বসাবো। বসিয়ে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটাকে আলাদা করে তুলে রাখবে লিখে। কোণের ইকুয়েশনটা পেয়ে যাওয়ার পর সেই কোণে, কারণ কোণটা হচ্ছে কোথা দিয়ে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যায়, সেখানে 0 0 c বসিয়ে একটা ইকুয়েশন পাবো। যে ইকুয়েশনটা পাবো সেটাকে আলাদাভাবে লিখে রাখবে, এটা একটা ইকুয়েশন পাবো, আলাদা লিখে রাখবে। আর কি পাবো? আবার যে কোণটা পেয়েছি, যেই কোণটা পেয়েছি তাকে আবার x = 0 দিয়ে কাট করবে, তাহলে সেই কোণে আবার x = 0 বসাবে, আর y আর z টা যা ছিল তাই রেখে দেবো। সেখান থেকে বলছে আরেকটা ইকুয়েশন পাবো। এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে সেখান থেকে আলফা বিটা গামা তার জায়গায় x y z বসিয়ে দেখবে কত আসছে। এই দুটো ইকুয়েশন, যে এখানে একটা ইকুয়েশন আর x = 0 দ্বারা কাট করে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হওয়া মানে x = 0 দ্বারা কাট করে যেটা হবে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হওয়া মানে কোফিশিয়েন্ট অফ কি হবে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে আমাকে কি হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হওয়া মানে? কোনটা যদি b = 0, হ্যাঁ, কোনটাকে কে কাট করছে, কোন প্লেনটা? x = 0, তাহলে কোণে x y z সবই ছিল, কিন্তু x = 0 এটা কাট করছে, তাহলে x = 0 বসিয়ে দিব কোণে। কোণে x = 0 বসিয়ে দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হলে আমরা জানি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মান কত? x² - y² = a²। তাহলে কোফিশিয়েন্ট অফ x² প্লাস কোফিশিয়েন্ট অফ y² কত হবে? এখানে কত হবে? এখানে x = 0 বসিয়ে দিলে ইকুয়েশনটা কি হবে জানো? y আর z এর ইকুয়েশন থাকবে, তাহলে এখানে y² আর z = 0 হবে। হ্যাঁ, তাহলে y² আর y² - z², কারণ ওটা yz এর ফাংশন হয়ে যাবে তখন। তো yz এর যদি আমি বলি যে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে কোফিশিয়েন্ট অফ y² আর কোফিশিয়েন্ট অফ z² এটা 0 হবে। সেখান থেকে আরেকটা ইকুয়েশন আসবে। আগে একটা ইকুয়েশন বলেছি 0 0 c বসিয়ে আরেকটা ইকুয়েশন আসবে। এই দুটো ইকুয়েশন থেকে আলফা বিটা গামাকে এলিমিনেট করবে, ব্যাস চলে আসবে। যদি না পারো তাহলে আমি নেক্সট দিন করাবোই, আশা করি পেরে যাওয়া উচিত। ঠিক আছে, একটু দেখে নাও সবাই, ঠিক আছে? খুব তাড়াতাড়ি বিষয়টা আলোচনা করছি। এর আগের দিন ট্যানজেন্ট প্লেনের আগের দিনের বিষয়টা আমি একটু 4-5 মিনিট একটু আলোচনা করে দিই।
তারপরে আজকে রেসিপ্রোকাল কোণটা আলোচনা করব। কি বলেছিলাম আগের দিন? যারা যারা ক্লাস করছে সবার হয়তো মনে আছে, আর যারা ভুলে গেছো তারা আরেকবার রিমাইন্ড করে নাও। এটা একটা কোণ, এই কোণটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস বলে দিয়েছে, তার মানে তার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। তো কোণটার ইকুয়েশন দিয়ে দিয়েছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy 0। এটা কোণ। আরেকটা প্লেন দিয়ে দিয়েছে lx প্লাস my প্লাস nz 0। তো প্লেনটা দেখো অরিজিন দিয়ে দিয়েছে, অন্য কোনো জায়গা দিয়ে যাচ্ছে না, অরিজিন দিয়ে যাচ্ছে। অরিজিন দিয়ে যাচ্ছে মানে অবশ্যই প্লেনটা কোণের ভার্টেক্স দিয়ে যাচ্ছে, এরকম একটা প্লেন। 3D তে বিষয়টা ভাবো। তো বলছি এই প্লেনটা, এই কোণটার ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন কি? ট্যানজেন্ট প্লেন মানে আমরা ট্যানজেন্ট যেরকম ভাবে লাইন পড়েছি 3D এর ক্ষেত্রে আগের দিন আলোচনা করেছি, ট্যানজেন্ট প্লেনও হতে পারে। তো এই ক্ষেত্রে দেখো ট্যানজেন্ট প্লেন হওয়া মানে, বুঝতে পারছি, ট্যানজেন্ট প্লেন হওয়া মানে এই প্লেনটা কোথা দিয়ে যাচ্ছে? প্লেনের ভার্টেক্স দিয়ে যাচ্ছে, এই কোণের ভার্টেক্স দিয়ে যাচ্ছে, এবং একটা গোটা জেনারেটর বরাবর। আমি যদি একটু অন্য কালি ইউজ করি, ধরো একটা কালো কালি ইউজ করছি, তাহলে কোণের জেনারেটর মানে এই লাইনটা জাস্ট করলাম, তাহলে গোটা কোণের জেনারেটরটাই হচ্ছে একটা কি, কোণের জেনারেটরটা ট্যানজেন্ট প্লেনের উপরে আছে, কোণের উপরে আছে, তার মানে পয়েন্ট অফ কন্টাক্ট না, হ্যাঁ লাইন অফ কন্টাক্ট। এই ট্যানজেন্ট প্লেনটা কি করেছে? ট্যানজেন্ট প্লেনটা এই যে জেনারেটর, এই জেনারেটর বরাবর কোণটাকে টাচ করে আছে। তাহলে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0, এই প্লেনটার ইকুয়েশন যদি lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0 হয়, এটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন যদি হয়, তাহলে আন্ডার হুইচ কন্ডিশন এই প্লেনটা একটা ট্যানজেন্ট প্লেন হবে এই কোণের? কোন কোণটা? যে কোণটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। তাহলে খুব সিম্পল, যে সবার আগে আমরা ধরে নিই যে কোনো একটা পয়েন্ট x1 y1 z1, এই x1 y1 z1 পয়েন্টে এই কোণের ট্যানজেন্টের ইকুয়েশন কি? ট্যানজেন্ট মানে কিন্তু ট্যানজেন্ট প্লেন, আগের দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে 3D এর ক্ষেত্রে কিন্তু ট্যানজেন্ট লাইনও হয়, ট্যানজেন্ট প্লেনও হয়, ঠিক আছে? লাইনও হতে পারে, প্লেনও হতে পারে। স্ফিয়ার, এই স্ফিয়ারের ক্ষেত্রে একটা ট্যানজেন্ট লাইনও হতে পারে। কিরকম লাইন হবে? যদি ছুঁয়ে চলে যায়, একটা জাস্ট উপর দিয়ে চলে গেল। আবার প্লেনও হতে পারে এরকম, ঠিক আছে? এরকম হতে পারে। তাহলে এখানে x1 y1 z1 কোন একটা পয়েন্টে, হ্যাঁ কি বলো? locus of the line, x1 y1 z1 এই পয়েন্টে ট্যানজেন্ট প্লেন, তার ইকুয়েশন কত হবে? ax স্কয়ার, সরি, তাহলে কি হয়? ax স্কয়ারের জায়গায় কত হয়ে যায় বলো? ax x1। তাহলে এইভাবে মোট কথা ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে হবে যেভাবে হয়। এবার ট্যানজেন্টের ইকুয়েশন বের করা, সেটা হচ্ছে কার সাথে সিমিলার? সেটা আইডেন্টিক্যাল হচ্ছে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0, তার সাথে সিমিলার। তাহলে কি হবে ইকুয়েশনটা? তাহলে দাঁড়াবে যেটা, তারপরের পেজে আমরা করেছিলাম, এটা দাঁড়াবে সিমিলার হয়ে গেলে। ax1 প্লাস hy1 প্লাস gz1 বাই l, এটাই বাই m, এটা বাই n ইকুয়াল টু k। তাহলে এখান থেকে তিনটা ইকুয়েশন দাঁড়াবে। এটা আরেকটা কি দাঁড়াবে? আরেকটা হচ্ছে যেই পয়েন্টটাতে ট্যানজেন্টটা ধরেছি সেটা প্লেনের উপর লাই করবে, তাহলে আরেকটা ইকুয়েশন। এই চারটে ইকুয়েশন থেকে এরকম একটা কন্ডিশন আসবে। এর আগের দিন এটা আলোচনা করেছি। এই কন্ডিশনটা আমি মুখস্থ করতে বলেছিলাম সবাইকে। তাহলে এটা কিসের কন্ডিশন? al স্কয়ার প্লাস bm স্কয়ার। আচ্ছা, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কি? এটা তো 4+4 ডিটারমিনেন্ট, তাহলে সেটাকে ভাঙতে গেলে কিন্তু এত সিম্পল হবে না। তো ক্যাপিটাল এটা কি বলে দিয়েছিলাম? ক্যাপিটাল এটা হচ্ছে কোফ্যাক্টর। কার কোফ্যাক্টর? স্মল এল, স্মল এ তার কোফ্যাক্টর ইন দা ডিটারমিনেন্ট ডেল্টা। তাহলে ক্যাপিটাল এর মান হচ্ছে স্মল এর কোফ্যাক্টর। তাহলে ক্যাপিটাল এর মান কত বলো? বিসি, কেউ বলছো না কেন? BC BC minus minus F F square. বিসি মাইনাস এফ স্কয়ার। এরকম ভাবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি সব বের করা যাবে। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু ছোট না, বড় আছে, কিন্তু আমরা সেটাকে কি করি? ছোট আকারে লিখি। কেন ছোট আকারে লিখি? বলছে একটা খুব সুন্দর ফর্মে চলে আসে। কি ফর্ম? যেখানে এ বি সি এফ জি এন এফ জি এইচ এই ফর্মে চলে আসে। তাহলে এই ফর্মে আসার ফলে এই ক্যাপিটাল এ সেটা আসলে কি? সেটা হচ্ছে এই ডেল্টা ডিটারমিনেন্টে স্মল এর কোফ্যাক্টর। সিমিলারলি ক্যাপিটাল বিটা হচ্ছে ডেল্টা ডিটারমিনেন্টে স্মল বির কোফ্যাক্টর। কোফ্যাক্টর কিন্তু মাইনার না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কন্ডিশন। কার কন্ডিশন? এটা কার কন্ডিশন বলো? কোন কোণের? ax স্কয়ার, কোনটা মুখস্থ করতে হবে? প্লাস by স্কয়ার। কোণের ইকুয়েশনটা কত? ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার, এটা মুখস্থ থাকে। কোণের ইকুয়েশন প্লাস 2fyz, এটা কোণের ইকুয়েশনটা কিন্তু এটা ছিল, প্লাস 2gzx
প্লাস 2hxy এই কোণে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0, এটা ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন। তাহলে কোণ হচ্ছে এইটা, এটা মূল কোণ, এই যে এটা স্টার দিয়ে রাখছি, আর এটা হচ্ছে ট্যানজেন্ট প্লেনটা। তাহলে ট্যানজেন্ট প্লেন এই কোণের কন্ডিশন। কন্ডিশনটা কি? তাহলে খুব সিম্পল, এক্স স্কোয়ারের জায়গায় কত বসিয়ে দিচ্ছি বলো? কন্ডিশনটা কি করে মুখস্থ করবো? তাহলে স্মল এর জায়গায় কি করবো? স্মল এর জায়গায় ক্যাপিটাল এ, আর এক্স এর জায়গায় এল। ব্যাস, তাহলে দেখো কন্ডিশনটা বেরিয়ে গেল। কোন দেখেই কন্ডিশন বের করতে পারবো। স্মল বির জায়গায় ক্যাপিটাল বি, আর ওয়াই এর জায়গায় এম, স্মল সি এর জায়গায় ক্যাপিটাল সি, জেড এর জায়গায় এন, স্মল এফ এর জায়গায় ক্যাপিটাল এফ, আর ওয়াই জেড এর জায়গায় ওয়াই এর জায়গায় হচ্ছে এম, আর জেড এর জায়গায় এন। বুঝতে পেরে গেছো? তাহলে কন্ডিশনটা এভাবে মুখস্থ করতে পারবে? সবার মুখস্থ হবে কি? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা ট্যানজেন্ট প্লেন একটা কোণের, ঠিক আছে, ট্যানজেন্ট একটা প্লেন একটা কোণের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন। নেক্সট, এবার চলে আসি আজকের জিনিসে। আচ্ছা, এই লাইন থেকে পড়তে হবে, যেখানে হাইলাইট করছি, ঠিক আছে? দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, খুব ভালো করে বোঝো এবার। থ্রু দ্য অরিজিন, তাহলে এমন একটা স্ট্রেট লাইন, বাকি সব ভুলে যাও। তাহলে কি কি মনে রাখতে হবে? জাস্ট আগের পার্টটা খালি মনে রাখতে হবে। lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0, এই প্লেনটা হচ্ছে একটা কোণের ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন, খালি ওটা মনে রাখতে হবে। কি সেটা? ক্যাপিটাল A ইনটু l স্কয়ার প্লাস ক্যাপিটাল B ইনটু m স্কয়ার, ঠিক আছে, যেটা আমি এর আগে বললাম। এইবার দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু দ্য অরিজিন, তাহলে এমন একটা লাইন যেটা অরিজিন দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 0 0 0 দিয়ে যাচ্ছে এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এই প্লেনের পারপেন্ডিকুলার, স্ট্রেট লাইনের চ্যাপ্টার, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। বলো কি হবে? এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে একটা স্ট্রেট লাইন, এই প্লেন, এই যে ধরো এটা একটা প্লেন lx প্লাস my প্লাস nz, তার সাথে পারপেন্ডিকুলার এবং অরিজিন দিয়ে যাচ্ছে। স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে? স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যাচ্ছে মানে x মাইনাস 0, y মাইনাস 0, by L, z মাইনাস 0, y by M, Z by ক্লিয়ার? আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তার মানে এটা প্লেনের নরমাল। তাহলে স্ট্রেট লাইনটা হচ্ছে প্লেনেরই নরমাল, প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে নরমাল টু দ্য প্লেন। তো নরমাল টু দ্য প্লেন হলে নরমাল টু দ্য প্লেনের ডিআরএস কত? এল এম এন, তার সাথে প্রপোর্শনাল এল এম এন। তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন বোঝাতে পারলাম কি হলো? তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন হলো x বাই এল, y বাই এম, আর z বাই এন, ঠিক আছে? আচ্ছা, কোন স্ট্রেট লাইন? যেটা হচ্ছে এই প্লেনটার সাথে, যেই প্লেনটা কিন্তু ট্যানজেন্ট প্লেন ছিল তার সাথে পারপেন্ডিকুলার, এটা যাতে মাথায় থাকে। যদি বলো স্যার ছবিটা বোঝান, একটা কোণ, এটা একটা কোণ, সবুজ কালির এই প্লেনটা হচ্ছে তার ট্যানজেন্ট প্লেন, এটাই হচ্ছে lx, এই প্লেনটাই হচ্ছে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0। আর এবার কি করলাম? lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0, ট্যানজেন্ট প্লেনের সাথে যে পারপেন্ডিকুলার সেরকম একটা লাইন আঁকলাম। তাহলে ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার, কিন্তু কোথা দিয়ে হচ্ছে? অরিজিন দিয়ে। তাহলে ছবিটা কি হবে? যদি আমি একবার অন্য কালি ইউজ করি, নীল কালি, তাহলে দেখো ভার্টেক্স দিয়ে যাচ্ছে কিন্তু ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। মোটামুটি ছবিটা 3D তে আঁকার চেষ্টা করছি, পারপেন্ডিকুলার ধরো, এটা ধরো পারপেন্ডিকুলার, ঠিক আছে? বা হলো না, ধরো আমি আরেকবার ভালো করে বিষয়টা আঁকি, ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? ঠিক আছে, আরেকটা লাইন অরিজিন দিয়ে আছে, এটা একটা লাইন। তাহলে এই লাইনের ইকুয়েশন হচ্ছে এইটা, নীলকালি লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, নীলকালি। আচ্ছা, এবার আমরা একটা কন্ডিশন পেয়েছিলাম, এই যে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0, lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0, এই lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0 যদি ট্যানজেন্ট প্লেন হয়, তাহলে তার একটা বড় কন্ডিশন পেয়েছিলাম। কি কন্ডিশন পেয়েছিলাম? a l স্কয়ার, বড় কন্ডিশনটা, প্লাস b m স্কয়ার, যেটা বড়টা, প্লাস c n স্কয়ার, প্লাস কত পেয়েছিলাম? কন্ডিশনটা কে বলতে পারে? 2
এফ এম এন, জাস্ট কোণের ইকুয়েশন থেকেই বোঝা যায় এটা কত হবে, প্লাস 2g 2g zx nl প্লাস 2h কি lm lm, xy মানে lm lm lm। আচ্ছা, তো এইবার এখান থেকে বলো x বাই l, এই যে স্ট্রেট লাইনটা যেটা পেয়েছি, নীলকালি স্ট্রেট লাইনটা, এই যে নীলকালি স্ট্রেট লাইনটা, এখান থেকে বলো এটাকে যে r ধরে নি, তাহলে l এর মান কত? l এর মান x by x বাই r, r m এর মান y বাই r, আর n এর মান z বাই r, সেটা এই ইকুয়েশনে বসিয়ে দাও। বসিয়ে দিলে এটা পাই, আর কেটে যাবে, দেখো ডান দিকে 0 আছে বলে এটা পাবো, বসিয়ে দিলে এল এর মান বসিয়ে দিচ্ছি এই কন্ডিশনে, এই যে এখান থেকে পাবো। তাহলে এ এল এর মান বসালে x স্কয়ার বাই r স্কয়ার, r স্কয়ারটা হাতে রাখো, বি y স্কয়ার এম স্কয়ারের মান হচ্ছে, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। এই যে ইকুয়েশনটা পেলাম খুব ভালো করে দেখো, তাহলে এই ইকুয়েশনটা পেলাম হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy। এই ইকুয়েশনটা হচ্ছে একটা কোণের ইকুয়েশন, তাই না? এই ইকুয়েশনটা কোণের না? কেন কোণের ইকুয়েশন এটা? কে বলতে পারে এটা একটা কোণের ইকুয়েশন কেন? এটা কেন একটা কোণের ইকুয়েশন? হোমোজেনিয়াস ইকুয়েশন তো। সেকেন্ড ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, দ্যাট ইজ, এটা হচ্ছে কোণ হবে কিরকম কোণ? যার ভার্টেক্স 0 0 0 হবে। তার মানে নীলকালির যে লাইনটা, খুব ভালো করে দেখো, সেই নীলকালির লাইনটা কি করছে? নীলকালির লাইনটা হচ্ছে এই যে x বাই l, y বাই m, z বাই n, সেটা হচ্ছে এটাকে স্যাটিসফাই করছে, এই ইকুয়েশনটাকে x স্কয়ার প্লাস by স্কয়ার, এটাকে স্যাটিসফাই করছে। এটাকে স্যাটিসফাই করা মানে নীলকালির এই যে লাইনটা, সেটা হচ্ছে এই কোণের একটা জেনারেটর হবে। কারণ এই ইকুয়েশনটা মানে কোন একটা স্ট্রেট লাইন যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, কোন একটা কোণের ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই সেই স্ট্রেট লাইনটা জেনারেটর হবে। তাহলে x বাই l, y বাই m, z বাই n কার জেনারেটর? এই কোণটার জেনারেটর। কোন কোণটা? ক্যাপিটাল A দিয়ে যেটা আছে, ক্যাপিটাল ax স্কয়ার প্লাস ক্যাপিটাল by স্কয়ার প্লাস ক্যাপিটাল cz স্কয়ার। তাহলে x বাই l, y বাই m, z বাই n মানে এই লাইনটা হচ্ছে একটা অন্য কোণের জেনারেটর। তাহলে অন্য কোণের জেনারেটর মানে এখানে যদি কেউ একটা কোণ আঁকতে চেষ্টা করো, তাহলে এরকম একটা কোণ পাওয়া যাবে। আরো জেনারেটর কি করে পাবো? দিগল স্যার একটাই তো জেনারেটর পেলেন, কারণ একটা ট্যানজেন্ট। জেনারেটরটা কি করে ধরলাম? জেনারেটরটা দেখো ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এই যে ট্যানজেন্ট প্লেন তার সাথে পারপেন্ডিকুলার। তো এরকম ট্যানজেন্ট প্লেন একটা কেন, একাধিক হতে পারে, এখানেও আরেকটা ট্যানজেন্ট প্লেন হতে পারে না? এইদিকে একটা কোণকে ঘিরে আস্তে আস্তে করে অনেকগুলো ট্যানজেন্ট প্লেন আমি আঁকতে পারি। তো যত ট্যানজেন্ট প্লেন আছে প্রত্যেকটা ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে দেখো এই লাইনটা, এই যে এই লাইনটা হচ্ছে এই ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। বুঝতে পারা গেছে? এই লাইনটা হচ্ছে এই ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এরকম ভাবে যত ট্যানজেন্ট প্লেন আছে, কোণটাকে ঘিরে অনেকগুলো ট্যানজেন্ট প্লেন থাকবে। এই কোণটাকে, গোটা কোণটাকে যদি আমি ঘিরে দিই, তাহলে প্রচুর ট্যানজেন্ট প্লেন থাকবে। প্রত্যেকটা ট্যানজেন্ট প্লেনের সঙ্গে সবুজ কালির যে ট্যানজেন্ট প্লেন গুলো আছে, সেই ট্যানজেন্ট প্লেন গুলোর সঙ্গে নীল কালির দেখো একটা করে স্ট্রেট লাইন। সেই নীল কালির স্ট্রেট লাইন গুলো কি ট্যানজেন্ট প্লেনের সাথে যাতে পারপেন্ডিকুলার হয়। যত ট্যানজেন্ট প্লেন, প্রত্যেকটা ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। সেই নীল কালির একটা হচ্ছে লাইন এইটা, এবং এই লাইনটা কি করছে বলছে একটা কোণকে স্যাটিসফাই করছে। তার মানে এই জেনারেটর গুলো, নীলকালি গুলো কি করছে? নীলকালি গুলো বলছে আরেকটা কোণের তৈরি করে, কোণের সৃষ্টি করে। এখানে আরেকটা কোণ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আমি নীলকালি দিয়ে আঁকছি আরেকটা কোণ। এই কোণটা কারা তৈরি করছে? অনেক সময় থাকে না, দেখবে পাড়ার মোড়ে দুটো মাইক লাগানো থাকে, তিনটে মাইক লাগানো থাকে, দুটো চোখ থাকে না, দুটো শঙ্কু এরকম ভাবে। তাহলে এরকম ভাবে বলছে আরেকটা নীলকালির আমি কি পাচ্ছি? একটা কোণ পাচ্ছি। তাহলে নীলকালির কোণটা কত? এই যে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার। এবং নীলকালির স্ট্রেট লাইন গুলো মানে ভালো করে বুঝতে হবে। তাহলে এই কোণটা কাদের দ্বারা পাচ্ছি? কিছু জেনারেটর দ্বারা। কোন জেনারেটর গুলো? জেনারেটর গুলো হচ্ছে নীলকালির স্ট্রেট লাইন। নীলকালির স্ট্রেট লাইন গুলোর বৈশিষ্ট্য কি? নীলকালির স্ট্রেট লাইন গুলো হচ্ছে সবুজ কালির যে ট্যানজেন্ট প্লেন আছে তার সাথে পারপেন্ডিকুলার এবং অরিজিন দিয়ে যায়। তার মানে দুটো কোণের ভার্টেক্সটা কিন্তু সেম, ভার্টেক্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই যে এটা ভার্টেক্স আছে, চেঞ্জ কি হচ্ছে?
চেঞ্জ হচ্ছে আগের কোণের প্রথম কোণ লাল কালির কোণটার যে ট্যানজেন্ট প্লেন ছিল সেই ট্যানজেন্ট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে নীল কালির কোণটার জেনারেটর। বুঝতে পারলে কি আমার কথাটা? লাল কালির যে লাল কালি এই যে এই কোণটা মূল কোণটা লাল কালির যে কোণ সেই কোণটা হচ্ছে স্মল a x স্কয়ার প্লাস স্মল দিয়ে সব স্মল দিয়ে একবারে মূল কোণটা। এই লাল কালির কোণের যে ট্যানজেন্ট প্লেন গুলো আছে সেই ট্যানজেন্ট প্লেন গুলোর সঙ্গে যারা পারপেন্ডিকুলার বা আরো ভালো করে বলতে পারি ট্যানজেন্ট প্লেনের সঙ্গে যারা পারপেন্ডিকুলার মানে নরমাল টু দা প্লেন, প্লেনের নরমাল, ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে তাকে নরমাল বলা হয়। তাহলে লাল কালির যে কোণ সেই কোণটার যে ট্যানজেন্ট প্লেন গুলো আছে তার নরমাল গুলো যে কোণকে আবার জেনারেট করে আরেকটা কোণকে জেনারেট করে নীল কালির, তাকে বলা হয় লাল কালির কোণের রেসিপ্রোকাল কোণ। তাহলে নীল কালির কোণটা কি? লাল কালির কোণের রেসিপ্রোকাল কোণ। লাল কালির কোণটা যদি মূল ইকুয়েশনটা হয় স্মল a x স্কয়ার প্লাস স্মল by স্কয়ার প্লাস স্মল cz স্কয়ার প্লাস 2 স্মল a yz প্লাস 2 স্মল g zx প্লাস 2 স্মল h xy, তাহলে নীল কালির এই কোণটা তার ইকুয়েশন হবে ক্যাপিটাল a x স্কয়ার প্লাস ক্যাপিটাল by স্কয়ার প্লাস ক্যাপিটাল cz স্কয়ার প্লাস 2 ক্যাপিটাল a yz প্লাস 2 ক্যাপিটাল g zx প্লাস 2 ক্যাপিটাল h xy। পার্থক্য বোঝা গেল? কোনটা কাকে রেসিপ্রোকাল? তাহলে রেসিপ্রোকাল কোণ কাকে বলা হয়? একটা কোণ দেওয়া থাকবে, সিম্পল একটা কোণ স্মল দিয়ে ax স্কয়ার, একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হোমোজিনিয়াস, তার ভার্টেক্স অরিজিন লাল কালির কোণ, সেই কোণটার প্রথমে ট্যানজেন্ট প্লেন নেব, একটা না একাধিক ট্যানজেন্ট প্লেন হতে পারে, সেই প্রত্যেকটা ট্যানজেন্ট প্লেনের সঙ্গে যারা পারপেন্ডিকুলার তার মানে তাদের নরমাল যেটা ওই ভার্টেক্স দিয়ে যায় ওই কোণটা, তারা বলছে আরেকটা কোণকে জেনারেট করে নীল কালির কোণ, সেই নীল কালির কোণটাকে লাল কালির কোণের কি বলা হয়? রেসিপ্রোকাল কোণ। এই রেসিপ্রোকাল কোণটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কোন একটা কোণের রেসিপ্রোকাল কোণের জেনারেটর কি? তাহলে কোন একটা কোণ লাল কালির কোণ তার রেসিপ্রোকাল কোণ হচ্ছে নীল কালির, তাহলে এই কোণের জেনারেটর কি? কে বলতে পারে জেনারেটর গুলো কি? জেনারেটর গুলো খুব পরিষ্কার, জেনারেটর হচ্ছে ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে জেনারেটর কি হবে? মূল যে কোণ সেই কোণের ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তার মানে মূল কোণের নরমাল। ট্যানজেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে মূল কোণের নরমাল। কোথা দিয়ে যাচ্ছে নরমাল গুলো? ভার্টেক্স দিয়ে। তাহলে মূল যে কোণ তার ভার্টেক্স দিয়ে যত নরমাল যায় সেই নরমাল গুলো বলছে আরেকটা কোণকে জেনারেট করে, সেটাই তার রেসিপ্রোকাল কোণ। আমি কি বোঝাতে পারলাম? রেসিপ্রোকাল কোণের ইকুয়েশন কত? ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2a yz প্লাস 2gzx প্লাস 2hxy। ক্লিয়ার? তাহলে খুব সিম্পল বিষয়, একেবারে সিম্পল জিনিস, যে যদি কোনো একটা কোণের ইকুয়েশন এরকম হয় ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2 স্মল f, সব কিন্তু স্মল, abc ও স্মল, yz প্লাস 2 স্মল g zx প্লাস 2 স্মল h xy, এরকম এটা ইকুয়াল টু যদি 0, এটা যদি একটা কোণ হয়, এটা যদি মূল কোণ একবারে প্রাইমারি কোণ, এটা একটা কোণ, তাহলে তার রেসিপ্রোকাল কোণের ইকুয়েশন কত হবে? কি শিখলাম আমরা বলো? ক্যাপিটাল ax স্কয়ার প্লাস ক্যাপিটাল নীল কালির কোণ, এটা মূল কোণটা হচ্ছে লাল কালির, আর নীল কালির কোণটা হচ্ছে ক্যাপিটাল by স্কয়ার প্লাস ক্যাপিটাল cz স্কয়ার। তা আমার মনে হয় না যে এগুলো মুখস্থ করার জন্য খুব একটা আমাদের মানে বেশি পড়াশোনা করতে হবে, খুব সিম্পল, একবারে ফর্মে আছে, জাস্ট স্মল যেগুলো যেগুলো জায়গায় আছে সেগুলো সেগুলো জায়গায় ক্যাপিটাল বসে যাবে, প্লাস 2 ক্যাপিটাল g zx প্লাস 2 ক্যাপিটাল h xy। খালি তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল a b c f g h এগুলো আসলে কি কি এগুলো? তাহলে এটা হবে রেসিপ্রোকাল। ঠিক আছে? রেসিপ্রোকাল, নরমালি রেসিপ্রোকাল মানে অনন্য, কিন্তু এই ক্ষেত্রে ওরকম কোনো ব্যাপার নাই, এই ক্ষেত্রে নামটাই হচ্ছে তার রেসিপ্রোকাল। ঠিক আছে? রেসিপ্রোকাল কোণ। আচ্ছা, এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কি বলো? কোফ্যাক্টর। এই যে রেসিপ্রোকাল কোণে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কি? ক্যাপিটাল এ মানে কত?
এই যে ডেল্টা এইচ জি এইচবিএফ জিএফসি, এই ডেল্টার কি, এই ডেল্টা ডিটারমিনেন্টে স্মল এর কোফিশিয়েন্ট, স্মল এর কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল এ, বলেছি তো এগুলো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কি করে বের করতে হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূল কোণ 1 নম্বর, আর এটা হচ্ছে রেসিপ্রোকাল কোণ। আচ্ছা, এবার যদি আমি কাউকে বলি রেসিপ্রোকালের রেসিপ্রোকাল বের করো, ব্যাপারটা বোঝো। 1 এর রেসিপ্রোকাল হচ্ছে 2, আমি যদি বলি 2 এর রেসিপ্রোকাল বের করো, তাহলে 2 এর রেসিপ্রোকাল কি করে বের করবো? তো 1 এর ইকুয়েশন যদি স্মল এ এক্স স্কোয়ার প্লাস স্মল বি ওয়াই স্কোয়ার প্লাস স্মল সি জেড স্কোয়ার এইভাবে যদি হয়, তাহলে স্মল এর জায়গায় ক্যাপিটাল এ বসে গেলে ক্যাপিটাল এর মান কত? ক্যাপিটাল এ হচ্ছে এই ডিটারমিনেন্টে স্মল এর কোফ্যাক্টর, স্মল বির জায়গায় ক্যাপিটাল বি বসে গেলে কি হবে? ক্যাপিটাল বি হচ্ছে এই ডিটারমিনেন্টে স্মল বির কোফ্যাক্টর। তাহলে এবার যদি বলি 2 এর রেসিপ্রোকাল 3 বের করো, কে বলতে পারে কি হবে? পারবে না? একটাই পাওয়া যাবে। আচ্ছা, যেগুলো পেলাম তাদের আবার কোফ্যাক্টর আকারে আমি একটা কথা বলবো, ঠিক আছে? তোমাদের কথাটা অবশ্যই শুনছি, আমার কথাটা শোনো। স্মল এ যদি ক্যাপিটাল এ হয়ে যায়, তাহলে ক্যাপিটাল এর রেসিপ্রোকাল কোন? ক্যাপিটাল এ ড্যাশ করছি, ক্যাপিটাল এ ড্যাশ এক্স স্কোয়ার। ধরলাম রেসিপ্রোকাল কোনটা কি হলো, তাহলে 2 এর রেসিপ্রোকাল কোন হচ্ছে ক্যাপিটাল এ ড্যাশ স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি ড্যাশ স্কোয়ার প্লাস ক্যাপিটাল সি ড্যাশ জেড স্কোয়ার, ক্যাপিটাল এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি ড্যাশ ওয়াই স্কোয়ার প্লাস ক্যাপিটাল সি ড্যাশ জেড স্কোয়ার প্লাস ক্যাপিটাল 2 এফ ড্যাশ ওয়াই জেড। যেহেতু স্মল এর জায়গায় ক্যাপিটাল ধরে নিয়েছি, ক্যাপিটালের পর তার ক্যাপিটাল তো আর ধরা যায় না, সেই জন্য আমি ড্যাশ ধরে নিলাম, 2 জি ড্যাশ জেড এক্স প্লাস 2 এইচ ড্যাশ এক্স ওয়াই। ধরলাম এইটা হলো 2 এর রেসিপ্রোকাল। 1 এর রেসিপ্রোকাল যেরকম ভাবে 2 হলো, সেরকম ভাবে 2 এর রেসিপ্রোকাল হচ্ছে এটা হবে। তাহলে কে বলতে পারে ওই সূত্র অনুসারে 1 এর রেসিপ্রোকাল যেরকম ভাবে হয়েছে সেই সূত্র অনুসারে 2 এর রেসিপ্রোকাল যেটা হলো সেখানে এ ড্যাশ এর মান কি হবে? কে বলতে পারে? Capital BC minus Capital B, X square. capital C minus ক্যাপিটাল এবিসি দিয়ে যেটা পাবো। তাহলে এটাকে ডেল্টা ড্যাশ ধরি। ডেল্টা ড্যাশ হচ্ছে ক্যাপিটাল এ, একই রকম ভাবে এবার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি তারা স্মলের মতো কাজ করবে, তাই না? ভুল বললাম না? এ কি হবে? এ এইচ জি, তারপর এই কার আওয়াজ হচ্ছে? বন্ধ করো, ঝকঝক করে আওয়াজ হচ্ছে। এইচ বি এফ আর জিএফসি, ঠিক আছে? এর ক্যাপিটাল এর কোফ্যাক্টর হবে এ ড্যাশ। তাহলে এ ড্যাশ কত হবে বলো, বা এ বার কত হবে? BC minus X square. capital B, capital C minus capital X square. ক্যাপিটাল বিসি মাইনাস ক্যাপিটাল এফ স্কয়ার। আচ্ছা, ক্যাপিটাল বি এর মান কত এখান থেকে বলো? ক্যাপিটাল বি এর মান, ক্যাপিটাল বি মানে আবার এই ডেল্টা ডিটারমিনেন্টে স্মল বি এর কোফ্যাক্টর। তাহলে কে বলতে পারে ক্যাপিটাল বি এর মান কত? স্মল বি এর কোফ্যাক্টর, তাড়াতাড়ি বলো। AC minus G square. এসি মাইনাস জি AC স্কয়ার, minus G square. সঠিক বলছো, ক্যালকুলেশনটা দেখে নাও। এসি মাইনাস জি স্কয়ার। আচ্ছা, ক্যাপিটাল বি হচ্ছে এসি মাইনাস জি স্কয়ার। ক্যাপিটাল সি AB minus H square. AB minus H. সঠিক, এবি মাইনাস এইচ স্কয়ার, সঠিক বলছো। অনিন্দিতাও ঠিক বলেছে। আচ্ছা, তারপর এফ, বিনাও ঠিক বলেছে। এফ কত হবে? GH minus AF. এফ, এখান থেকে এফটা বাদ দাও, তাহলে এ বি মাইনাস, সরি, এফ যদি এখান থেকে বাদ দিই, GH minus AF, sir. জিএইচ মাইনাস এফ। এইবার এখানে বসাও এই বারটা, তাহলে কত হবে? বি, বি এর মান বসাচ্ছি। বি এর মান হচ্ছে এসি মাইনাস জি স্কোয়ার। হুট করে তো সবকিছু বলে দিলে হবে না, সেটাকে আমাকে করতে হবে আগে। সি এর মান বসাচ্ছি। সি এর মান হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার আর মাইনাস এফ স্কোয়ার, তার মানে মাইনাস জিএইচ মাইনাস এ এফ তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম? ক্যালকুলেশন করে দেখবে, আসবে এরকম এবিসি। যদি বিশ্বাস না হয় তাহলে দেখবে
আমি এখন আর ভাঙতে পারছি না, তোমরা ভেঙে নিবে বাড়িতে। প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার, ক্যালকুলেশন করতে হবে সব গুণটুন করে, মাইনাস CH স্কোয়ার ইনটু একটা স্মল a কমন যাবে, ক্যালকুলেশন করে দেবো। তাহলে a বারের মান আসবে a ইনটু এইটা। আচ্ছা এটার মান জানো, a ইনটু এর মান কত? ABC প্লাস 2FGH মাইনাস a, ডেল এটা মানে ডেল্টাটাই, তাহলে a ডেল্টা। তাহলে a বারের মান কত? তাহলে a বার অন্য কালি দিয়ে লিখছি, a বার কত হয়ে গেল? স্মল a ইনটু ডেল্টা। এটা এমসিকিউ আসে অনেক সময়। আচ্ছা সিমিলারলি বি বার কত হবে? small b into delta. স্মল বি ইনটু ডেল্টা প্রত্যেকটা। তাহলে এখানে এবার তাহলে এই যে এখান থেকে আমি ক্যালকুলেশন করি, এবার মানে হচ্ছে স্মল এ ইনটু ডেল্টা এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে ডেল্টা যদি প্রত্যেকটা থেকে কমন নিয়ে নি, ডেল্টা কমন নিয়ে নিলাম, তাহলে স্মল এ ইনটু এক্স স্কোয়ার প্লাস বি বার মানে হচ্ছে স্মল বি ইনটু ডেল্টা তার সাথে ওয়াই স্কোয়ার, ডেল্টা কমন নিয়ে নিয়েছি। এইভাবে যদি চলতে থাকে ডেল্টাটা নন জিরো হবে, ঠিক আছে? ডেল্টা কোন জিরো হতে পারে না এই ক্ষেত্রে। ডেল্টা যদি নন জিরো হয় তাহলে বলো কোন ইকুয়েশনটা পাবো? আবার কোনটা পাবো? এক নাম্বারটা। ডেল্টাটাকে কেটে এক নাম্বারটা ডেল্টাটা নন জিরো। তাহলে এটা কিন্তু 2 এর রেসিপ্রোকাল 3, ঠিক আছে? 3 নম্বর ইকুয়েশনটা আলটিমেটলি কি হয়ে যাবে? বলছি এটা 1 নম্বরের সঙ্গে সেম হয়ে যাবে। কেন সেম হয়ে যাবে? আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু তার সাথে একটা ডেল্টা গুণ হবে, কিন্তু যেহেতু ডান দিকে জিরো আছে তাহলে ডেল্টাটা কেটে দিতে পারি, যেহেতু ডেল্টা নন জিরো। তাহলে 1 এর রেসিপ্রোকাল কোণ যেরকম 2 হলো, 2 এর রেসিপ্রোকাল 3। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যদি আমি একটা লাল কালির কোণ আঁকি, তার রেসিপ্রোকাল কোণ যদি এরকম নীলকালির হয়, তার রেসিপ্রোকাল কোণ যদি এরকম নীলকালির কোণ হয়, তার রেসিপ্রোকাল কোণ মানে ট্যানজেন্ট প্লেনের সঙ্গে যেটা নরমাল, বা এই কোণের নরমাল গুলো যেই রেসিপ্রোকাল কোণটা তৈরি করবে। তাহলে লাল কালির রেসিপ্রোকাল যদি নীলকালি হয়, তাহলে নীলকালির রেসিপ্রোকাল আবার লাল কালি হবে। কিরকম ভাবে হবে? বলছি একই লজিকে হবে। কিরকম লজিক? যদি লাল কালির কোণটার ট্যানজেন্ট প্লেন গুলো যদি সবুজ কালি হয়, একটাই আঁকছি আমি সবুজ কালি, তার সাথে পারপেন্ডিকুলার যদি নীলকালি গুলো হয়, তাহলে এবার নীলকালির যদি রেসিপ্রোকাল হয়, তাহলে নীলকালির রেসিপ্রোকাল কোণ মানে নীলকালির যে এবার ট্যানজেন্ট প্লেন গুলো, ধরো আমি হলুদ কালি দিয়ে আঁকছি, অন্য কোনো কালি নেই, কালো কালি দিয়ে আঁকছি, এটা হচ্ছে নীলকালির ট্যানজেন্ট প্লেন। তাহলে তার রেসিপ্রোকাল হতে গেলে কি হতে হবে? নীলকালির যে ট্যানজেন্ট প্লেন তার সাথে পারপেন্ডিকুলার অরিজিন দিয়ে যাবে, সেটা দেখবে আবার ঘুরে ফিরে এই লাল কালির কোণটাই হবে। তার মানে রেসিপ্রোকালের রেসিপ্রোকাল আবার মূল কোণটাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেসিপ্রোকাল কোণের একটা বিষয়বস্তু। আমার কথাটা কি বুঝতে পারা গেল? এবার যদি কাউকে বলি কোন একটা কোণের, খুব ভালো করে বোঝো, মূল কোণ, একবারে মূল কোণ। মূল কোণ মানে এক মানে বুঝতে পারা গেছে? এই যে এক, এক্স সব স্মল দিয়ে, আর 2 তার রেসিপ্রোকাল কোণ সব ক্যাপিটাল দিয়ে। তাহলে কাউকে যদি বলি যে 1 নম্বর কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, শিখে এসছি এটা তো। 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর শিখে এসছি। 3টে মিউচুয়ালি কোনো একটা কোণের 1 নম্বর কোণ, একবারে মেন কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলার চিহ্ন দিলাম, জেনারেটর কখন হবে? ইফ এন্ড অনলি বলো কখন হবে জেনারেটর? a plus b plus c equal to 0. কারেক্ট, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর মানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আর যদি জেনারেটরটা আমরা আগেই করেছি, আর এইবার যদি আমি বলি 3টে মিউচুয়ালি
তাহলে কোনো একটা কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আমি করেছি। এবার যদি বলি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর না বলে ট্যানজেন্ট প্লেন, তাহলে তার কন্ডিশন কি হবে? খুব ভালো করে বিষয়টা বোঝো। কোনো একটা কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন, বুঝতে পারা গেছে? তাহলে এই যে লাল কালির যে কোণটা, সেই কোণটার ট্যানজেন্ট প্লেন কিন্তু তিনটে ট্যানজেন্ট প্লেন যারা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তিনটে ট্যানজেন্ট প্লেন আছে, এখানে একটা ট্যানজেন্ট প্লেন, এদিকে ধরো আরেকটা ট্যানজেন্ট প্লেন, এদিকে ধরো ওইদিকে আরেকটা ট্যানজেন্ট প্লেন আছে। তাহলে এরকম তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন, তার কন্ডিশন কি কে বলতে পারে? তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন বলো, বোঝো বিষয়টা। খুব ভালো করে আমার কথাটা শোনো। এবার লাস্ট কথাটা, আর 1-2 মিনিট আছে, লাস্ট কথা। ধরো কোনো একটা কোণের, এই লাল কালির কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকে, তাহলে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন যদি থাকে, তাহলে এই নীল কালির যে কোণটা তার রেসিপ্রোকাল কোণ, তাহলে তার রেসিপ্রোকাল কোণের ক্ষেত্রে কি হবে বলো? যদি লাল কালির কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে, তাহলে নীল কোণটার কি হবে জানো? এই নীল কোণটার, আচ্ছা নীল কোণটা মানে ট্যানজেন্ট প্লেনটা যেটা ছিল, হ্যাঁ, তাহলে নীল প্লেনটা মানে হচ্ছে নীল কোণটা মানে হচ্ছে এই যে প্লেন গুলো ছিল, লাল কোণের যে প্লেন গুলো ছিল তার সাথে হচ্ছে পারপেন্ডিকুলার কিন্তু জেনারেটর। তাহলে এখানে যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকে, তাহলে তার সাথে পারপেন্ডিকুলার কিন্তু আবার রেসিপ্রোকাল কোণের জেনারেটর। তাহলে রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো কি হবে? পারপেন্ডিকুলার, কারণ তিনটে মিউচুয়ালি ট্যানজেন্ট প্লেন, আর ট্যানজেন্ট প্লেন গুলো যদি একে অপরের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে তার সাথে যে পারপেন্ডিকুলার জেনারেটর আছে, তার মানে নীলকালির কোণের জেনারেটর, তারাও কি হবে? তারাও হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। তাহলে এখানে কি হবে? তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হবে। কার জেনারেটর হবে? রেসিপ্রোকাল কোণের। রেসিপ্রোকাল। আর রেসিপ্রোকাল কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর পাই অপ টু 2 এর, তাহলে রেসিপ্রোকাল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর মানে রেসিপ্রোকাল কোণের ইকুয়েশন দেখবে ক্যাপিটাল দিয়েছিল, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল প্লাস সি ক্যাপিটাল বি ইকুয়াল টু প্লাস 0। ক্যাপিটাল সি ইকুয়াল টু 0। আচ্ছা, ক্যাপিটাল এর মান কত জানি? তাহলে ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি মানে বিসি মাইনাস এফ স্কয়ার, ক্যাপিটাল বি মানে হচ্ছে এবি মাইনাস এবি স্কয়ার, ক্যাপিটাল সি মানে ভুল বললাম না, ক্যাপিটাল বি মানে এসি মাইনাস, ক্যাপিটাল বি মানে কত গো? এসি মাইনাস জি স্কয়ার মানে, আর ক্যাপিটাল সি মানে এবি মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল এইচ স্কয়ার। তাহলে কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু এফ স্কয়ার প্লাস জি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কার কন্ডিশন? তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন। কার? 1 নম্বর কোণের, লাল কালির কোণের 1 নম্বর কোণের, ঠিক আছে? তিনটে মিউচুয়ালি, তিনটে মিউচুয়ালি 1 নম্বর কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন, তার কন্ডিশন হচ্ছে এটা। কারণ 1 নম্বর কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকে, তাহলে তার রেসিপ্রোকাল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে। তাহলে ব্যাপারটা কিন্তু উল্টে যাবে। তাহলে মূল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকা মানে তার রেসিপ্রোকাল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। আমি কি বোঝাতে পারলাম? তাহলে মূল কোণ, এটা হচ্ছে মূল। একের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকে, তাহলে তার রেসিপ্রোকাল কোণ 2 এর কি থাকবে বলো? 2 এর কি থাকবে? তিনটে 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস। আর কাউকে যদি বলি যে 2 এর যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকে, তাহলে
কাউকে যদি বলি যে 2 এর যদি 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকে, 2 এর 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন, তাহলে কি হবে? একের কি থাকবে? তিনটে পারপেন্ডিকুলার একের তিনটে পারপেন্ডিকুলার জেনারেটর হবে। 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হবে, উল্টে যাবে বিষয়টা। তাহলে উল্টানো ব্যাপারটা, মানে মূল কোণের যদি 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে তাহলে তার রেসিপ্রোকাল কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন, আর মূল কোণের যদি 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন থাকে তাহলে তার রেসিপ্রোকাল কোণের আবার জেনারেটর, কারণ রেসিপ্রোকাল আবার মূল কোণ, সেই জন্য মূল কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর মানে তার রেসিপ্রোকাল কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন, আর মূল কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট প্লেন মানে তার রেসিপ্রোকাল কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে কন্ডিশনটা হচ্ছে এটা, দেখো বুঝতে পারলে কিনা? আচ্ছা, এবার রেসিপ্রোকাল কোণ একটু দেখিয়ে দিয়েছে। ও অনেকক্ষণ হয়ে গেছে না, একটা অঙ্ক, লাস্ট একটা অঙ্ক আমি একটু জাস্ট বলে দিই। এই পেজটা দেখতে পাচ্ছ সবাই? পেজটা দেখা যাচ্ছে? আচ্ছা, সিম্পল একটা অঙ্ক আছে, এই দেখো। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা খুব সিম্পল। প্রুভ দ্যাট দ্য ট্যানজেন্ট প্লেনস টু দ্য কোণ, এই যে এই কোণের ট্যানজেন্ট প্লেন হচ্ছে আর পারপেন্ডিকুলার টু দ্য জেনারেটরস অফ দ্য কোণ, তাহলে এই কোণের যে ট্যানজেন্ট প্লেন তারা বলছে আর পারপেন্ডিকুলার টু দ্য জেনারেটরস অফ দ্য কোণ, মানে কি জানো? তার মানে দুটো কোণ আছে, এটা খুব ভালো করে দেখো। এই কোণটা হচ্ছে, আমি বললাম যেটা প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে নীলকালির কোণ, এটা 2 নীলকালির, আর যেটা পরে দেওয়া আছে সেটা হচ্ছে 1 লাল কালির। তাহলে এবার কোশ্চেনটা পড়ো, নীলকালির কোণের কি বলেছে, কি দেখাতে বলেছে? দেখাতে বলেছে নীলকালির কোণের ট্যানজেন্ট প্লেন গুলো আর পারপেন্ডিকুলার, তাহলে যতগুলো ট্যানজেন্ট প্লেন আছে পারপেন্ডিকুলার টু দ্য জেনারেটরস অফ দ্য কোণ। কি হবে তাহলে, কি দেখাতে হবে? বুঝতে পারা যাচ্ছে না? তাহলে মূল কোণের যে জেনারেটর, এই যে মূল কোণের যে সেই মূল কোণের জেনারেটরের সঙ্গে তার রেসিপ্রোকাল কোণের ট্যানজেন্ট প্লেন গুলো কি হয়? মূল কোণের জেনারেটর যদি পারপেন্ডিকুলার, মানে ব্যাপারটা বোঝো, মূল কোণ এটা, বা খুব বা মূল কোণ, বা এটাকে এইভাবে বলতে পারো, একটু ভালো করে বোঝাই বিষয়টা। এইটা ধরো মূল কোণ, এটাই মূল কোণ ধরো, যা ইচ্ছে, কারণ রেসিপ্রোকাল, আর এটা হচ্ছে 2 নম্বর কোণ, ঠিক আছে? এটা 2, তার রেসিপ্রোকাল কোণ। তাহলে কোশ্চেনটা কি বলেছে? প্রমাণ করতে বলেছে মূল কোণের যে ট্যানজেন্ট প্লেন তার সাথে যারা পারপেন্ডিকুলার তারা পরের কোণের জেনারেটর। মূল কোণের যে ট্যানজেন্ট প্লেন, তাহলে মূল কোণের যে ট্যানজেন্ট প্লেন, সেই মূল কোণের ট্যানজেন্ট প্লেনের সাথে কারা পারপেন্ডিকুলার হয়? তার রেসিপ্রোকাল কোণের জেনারেটর। এটা দেখাতে বলেছে, তার মানে দেখাতে হবে যে 1 এর রেসিপ্রোকাল 2, এটাই দেখাতে হবে, বা 2 এর রেসিপ্রোকাল 1, যেটা ইচ্ছে দেখালেই হবে। কোশ্চেনটা বুঝতে পারা গেছে? দেখো, লাল কালির কোণের যে ট্যানজেন্ট প্লেন, তারা কি বলেছে? তারা বলেছে পারপেন্ডিকুলার টু দ্য জেনারেটর অফ দ্য সেকেন্ড কোণ। তাহলে লাল কালির যে কোণ, আমরা তো এইভাবে রেসিপ্রোকাল কোণ শুরু করেছি, লাল কালির যে কোণ তার ট্যানজেন্ট প্লেন গুলো, তাই না, কার সাথে পারপেন্ডিকুলার? নীল কোণের যে জেনারেটর তার সাথে পারপেন্ডিকুলার, ওইভাবেই তো শুরু করেছি আমরা। নীল কোণের যে জেনারেটর তার সাথে কি হবে? পারপেন্ডিকুলার। তাহলে লাল কালির ট্যানজেন্ট প্লেন গুলো বলছে পারপেন্ডিকুলার টু দ্য জেনারেটরস অফ দ্য কোণ, তার মানে তার রেসিপ্রোকাল কোণে। তাহলে খুব সিম্পল, যদি আমি দেখিয়ে দিতে পারি যে এর রেসিপ্রোকাল এটা, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 এর রেসিপ্রোকাল 2 দেখালেই হয়ে যাবে। 1 দেখো ভালো করে, 1টাকে দেখতে হবে x² y², তার মানে 1 হচ্ছে সব ছোট হাতের, তাহলে ছোট হাতের a কত হবে? কম্পেয়ার করব 1 মূল ইকুয়েশন থেকে, ছোট হাতের b -1, এইভাবে সব কম্পেয়ার করব। বুঝতে পারা গেছে? ছোট হাতের c 2, এইভাবে কম্পেয়ার করার পর তার রেসিপ্রোকাল কোণের ইকুয়েশন আমরা জানি ক্যাপিটাল A দিয়ে, তাহলে ক্যাপিটাল A এর মান কত হবে? BC - f²। তো সেখান থেকে ABC সব বের করা থাকবে, f বের করা থাকবে, ক্যাপিটাল A বের করে নিবে, BC - f² বের করে নিবে, BC - f² দেখবে 17 হচ্ছে। এইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে মূল 1 নম্বর কোণের রেসিপ্রোকাল কোণ যে 2 নম্বর, সেটা করতে হবে। বইয়ে দেখো করে দেওয়া আছে, আমি জাস্ট পেজটা দেখাচ্ছি, খুব সিম্পল জিনিস, এটা তোমরা করবে।
এই যে এই যে দেখো এটাকে মূল কোণ ধরে নিয়েছে, মূল কোণ যদি এটা ধরে নেয় তাহলে এ বি সি এই যে বের করে নিয়েছে এফ জি এইচ, তারপরে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি জাস্ট বসিয়ে দিয়েছে, তাহলে তার রেসিপ্রোকাল কোণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা একটু দেখবে, রেসিপ্রোকাল কোণের বাকি অঙ্কগুলো আমি নেক্সট দিন করাবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে আজকের বিষয়।